আমাদের ফিজিক্সে টোটাল 7টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা 3টা সেগমেন্টে ভাগ করেছি। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের অভ্যন্তরে আমরা 3টা জিনিস জানবো। একটা হচ্ছে চ্যাপ্টারের কনসেপ্ট গুলো কি কি, 2 নাম্বার হচ্ছে সিকিউ কিভাবে আসতে পারে আমি কিভাবে ধরবো, এবং কনসেপ্টের আদলে এমসিকিউ গুলো কি কি হতে পারে। সো ওভারঅল আমি সবকিছু নিয়ে আলোচনা করবো, বাট নট ডিপ ওয়েতে, খুবই লাইট ওয়েতে আলোচনা করবো। সো ভেক্টর ফার্স্ট অধ্যায়টা হচ্ছে আমাদের ভেক্টর অধ্যায় ভেক্টর। ভেক্টরে আমরা কনসেপ্ট নিয়ে ফার্স্টে আলোচনা করব। কনসেপ্টস নিয়ে আলোচনা করব। তো কনসেপ্টের ভিতর ফার্স্টে হচ্ছে যে কি নিয়ে আলোচনা করতেছি, আমাদের হচ্ছে দুইটা হচ্ছে আমার বল থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত একটা কোণ থাকবে। তাহলে দুইটা বল এবং এদের মধ্যবর্তী অন্তর্ভুক্ত কোণ যদি আমার আলফা হয়, তাহলে আমাদের এটা লব্ধিটা কত। তাহলে পি ও কিউ বলের লব্ধি, দ্যাট মিন্স পি বল এইদিকে কিউ বল এইদিকে, তাদের মধ্যবর্তী কোণ আলফা যদি এটা হয়, তো আমরা জানি হচ্ছে এদিক বরাবর কি কাজ করবে, এদিক বরাবর আর কাজ করবে। সো দ্যাটস ওয়াই এটা লব্ধি আর ইকুয়ালস টু কত লিখতে পারি, আমরা জানি পি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কি আলফা কজ আলফা। এবং লব্ধিরও আমার কি নির্ণয় করতে হবে, দিক নির্ণয় করতে হবে। যেহেতু একটা ভেক্টর রাশি কয়টা জিনিস থাকে, দুইটা জিনিস, মান এবং দিক থাকে। সো মান আমরা এই সমীকরণ দিয়ে বের করব, আর দিক বের করার জন্য মনে করো ফোর্সে যে আর লব্ধিটা পি এর সাথে থিটা 1 কোণ করে, কিউ এর সাথে থিটা 2 কোণ করে। তাহলে আমি কি লিখতে পারি, থিটা 1 ইকুয়ালস টু, তাহলে tan থিটা 1 ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে যার সাথে কোণ আছে, যে ভেক্টরটার সাথে আমার লব্ধিটা কোণ করেছে সে নিচে মুক্ত অবস্থায় থাকবে, আর উপরে হয়ে যাবে কিউ সাইন আলফা কিউ কজ আলফা। ঠিক একইভাবে আমি যদি tan থিটা 2 নিয়ে নিই, তাহলে আমার এখানে আসবে হচ্ছে কিউ প্লাস পি কজ আলফা পি সাইন আলফা। সো আমি কি কাজ করতে পারতেছি, দুইটা ভেক্টর যদি আলফা কোণে পরস্পর ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি বের করতে পারবো, এবং লব্ধির কি বের করতে পারবো, দিকও বের করতে পারবো। সো এই রিলেটেড ম্যাথ হচ্ছে আমার নদী এবং নৌকার ম্যাথ। সো আমরা সেই ম্যাথ গুলো এখন আবার প্র্যাকটিস করবো। তো এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে ভেক্টর বিভাজনটা কি। সো ভেক্টর বিভাজন হচ্ছে যে যদি আমার কোনো একটা বেগ কোনো একটা ভেক্টর এই বরাবর কাজ করে, আমি এটাকে থিটা 1 কোণ করে দেখতে চাচ্ছি এই দিক বরাবর কি পরিমাণ, এটার একটা অংশ এই দিক বরাবর কি পরিমাণ কাজ করবে। তো যার সাথে আমি কোণ করেছি ওই লাইন বরাবর চলে আসবে হচ্ছে ফোর্স, এটা যদি পি হয় তাহলে এখানে আসবে হচ্ছে পি কজ থিটা। আর ঠিক এই লাইনটার সাথে লম্ব করে, এই যে লাইনটার সাথে যদি লম্ব করে এই দিক হবে, তাই এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। সো এই বরাবর যেটা আসবে সেটা হচ্ছে পি সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর বিভাজন, আমার এটা দরকার হয় মাঝে মধ্যেই। সো আমরা এখন হচ্ছে একটা সিকিউ প্র্যাকটিস করি নদী এবং নৌকা রিলেটেড। সো আমাদের নদী নৌকা ফার্স্টে একটা কেস আসবে, সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার। সো সর্বনিম্ন দূরত্বে যদি আমাকে নদী পার হইতে হয়, তাহলে সর্বনিম্ন দূরত্ব কি, এটা হচ্ছে নদীর এক পার, এটা হচ্ছে নদীর অপর পার। তাহলে নদীর প্রস্থ বরাবর দূরত্ব হচ্ছে ডি ইকুয়ালস টু ফোর্সে কত কিলোমিটার, 2 কিলোমিটার। এবং হচ্ছে যে নদীকে যদি আমি কি করি, খুব সর্বনিম্ন দূরত্বে যদি পার হতে চাই, তাহলে ডেফিনেটলি আমাকে যাইতে হবে হচ্ছে এই বরাবর পার হতে হবে। সো আমার নদীতে কার বেগ আছে, নদীতে হচ্ছে আমার স্রোতের বেগ আছে, স্রোতের বেগ এই দিকে কাজ করবে। স্রোতের বেগ যদি আমার ইউ হয়, ইউ এই দিকে দেব। এবং আরেকটা হচ্ছে আমার নৌকার বেগ, আরেকটা হিসেবে স্রোতের বেগ ধরে নিলাম যে হচ্ছে আমার এটা 3 কিলোমিটার পার আওয়ার। এবং হচ্ছে যে এটা হচ্ছে স্রোতের বেগ। আরেকটা হচ্ছে আমার নৌকার বেগ v ইকুয়ালস টু ধরে নিলাম যে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, সো হচ্ছে যে আমাকে যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হয়, ডেফিনেটলি আমার স্রোতের বেগ এইদিকে কাজ করবে এবং নৌকার বেগ আমার এইদিকে কাজ করবে, যাতে করে লব্ধি কোন বরাবর কাজ করবে, আমি যেই বরাবর নদী পার হতে চাই লব্ধি ওই বরাবর কাজ করতে হবে। সো আমি পার হতে চাই এই বরাবর, তাহলে লব্ধিও কোন বরাবর কাজ করতে হবে, ডেফিনেটলি এই বরাবর লব্ধি কাজ করবে। কার লব্ধি, ইউ এবং ভি এর লব্ধি, অর্থাৎ স্রোত এবং নৌকার বেগের লব্ধিটা হচ্ছে
আমার কোন বরাবর কাজ করবে? যদি এটা আমার ও হয়ে থাকে, এটা আমার এ হয়ে থাকে, তাহলে ও এ ডাইরেকশন বরাবর আমার লব্ধিটাকে কাজ করে দিতে হবে। সো লব্ধি এই কোণের সাথে কত, মানে এই বেগের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? দেখবেন স্রোতের বেগের সাথে লব্ধিটা 90 ডিগ্রি কোণ করে আছে। আর আমার এটা হচ্ছে আমার নৌকার বেগ, নৌকার বেগটা আমি কি দিয়ে দিচ্ছি? ভি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমি ইউ দিয়ে দিলাম, এটা আগে লিখে দিছিলাম। যাই হোক, এইবার আমার হচ্ছে ইউ কাজ করতেছে। সো লব্ধিটা তাহলে আমরা কি জানি? আমরা আগে ওই কিছুক্ষণ আগে আমরা লব্ধির দিক নির্ণয় সূত্র দেখে আসছি। সেটা ছিল হচ্ছে যে tan থিটা, সেটা যদি লব্ধি একটা ভেক্টরের সাথে যে দিক উৎপন্ন করে। আর আমাদের কি ছিল? যার সাথে কোণ, কার সাথে কোণ করছে? ইউ এর সাথে, তাহলে ইউ নিচে থাকবে প্লাস ভি কত হয়ে যাবে? cos আলফা। এখানে কি হয়ে যাবে? ভি সাইন আলফা, মানগুলো বসায় দাও। থিটা কত ডিগ্রি? tan 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বসায় দাও। ভি কত? ভি হচ্ছে আমার 6 সাইন, এটা তো আমি জানি না যে সাইন আলফাটা কত। দ্যাট মিন্স এদের মধ্যবর্তী কোণটা আমাকে বের করতে বলবে, এটা বের করতে বলবে। বরং করো আমাকে গ নাম্বার কোশ্চেনে বলবে যে কত ডিগ্রি কোণে নৌকাটি যাত্রা শুরু করলে নৌকাটি কি করবে? সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে পারবে। দ্যাট মিন্স, বা এভাবে বলে দিতে পারে যে ও এ বরাবর কি হতে পারবে? নৌকাটি পার হতে পারবে। সো এটার দুইটা কেসের ক্ষেত্রে আমার ওয়ে গুলো হচ্ছে এরকম হবে যে আলফার মানটা আমার বের করতে হবে। সো এটা কত? ইউ কত? ইউ হচ্ছে আমার 3 প্লাস ভি কত? 6 কস কত হয়ে যাবে? আলফা হয়ে যাবে। সো tan 90 ডিগ্রি ভ্যালু জানি আমি হচ্ছে অসংখ্যিক, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই 0 লিখবো। সো এখানে আসবে হচ্ছে 6 সাইন কত? আলফা, 3 প্লাস 6 ই আলফা কস আলফা। ক্রস গুণ করে দাও, ক্রস গুণ করে দিলে এদিকে ক্রস গুণ করলে 1 এর সাথে এটা করলে যেটা আছে সেটাই বসবে এই পাশে। দ্যাট মিন্স 3 প্লাস 6 কস আলফা, আর এটা গুণ করে দিলে 0 হয়ে যাবে। সো আলটিমেটলি এখান থেকে আমাদের আলফা ইকুয়ালস টু কি আসবে? আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 3 ডিভাইডেড বাই 6 মাইনাস, দ্যাট মিন্স এটা আসবে 120 ডিগ্রি। ঠিক আছে, দ্যাট মিন্স আমাকে নৌকাটাকে কি করতে হবে? স্রোতের বেগের দিকের সাথে 120 ডিগ্রি কোণ করে কি করতে হবে? যাত্রা আরম্ভ করতে হবে, যাতে করে নৌকা লব্ধি ও এ বরাবর কাজ করে এবং সে সর্বনিম্ন দূরত্বে কি হইতে পারে? নদী পার হইতে পারে। যদি সে আরো বেশি কোণ উৎপন্ন করে তাহলে সে এই বরাবর যাবে না, রাদার এই দিক দিয়ে যাবে। সেক্ষেত্রে সর্বনিম্ন দূরত্ব হবে না, দূরত্ব কিছুটা বেড়ে যাবে। আর যদি আরো কমে সে হচ্ছে যাত্রা শুরু করে, দ্যাট মিনস 110 বা 100 ডিগ্রিতে যদি যাত্রা শুরু করে, তাহলে সে ও এ থেকে এইদিকে চলে আসবে। তখন লব্ধির এই বরাবর কাজ করবে, তখনও হচ্ছে আমার সর্বনিম্ন দূরত্ব হবে না। ঠিক আছে, তাহলে আমার এখন বের করতে হবে যে হচ্ছে নদীটা পার হইতে আমার কতটুকু সময় লাগতেছে। সো টাইম টি ইকুয়ালস টু, আমরা কি জানি? অতিক্রান্ত দূরত্ব ধরে নিলাম আমি ডি, এবং ডিভাইডেড বাই কি হবে? বেগ। কার বেগ হবে? ডেফিনেটলি স্রোতের বেগ না নৌকার বেগ? ডেফিনেটলি নৌকার বেগ, বাট নৌকার বেগটা কি? নৌকার আপেক্ষিক বেগ, এটা মনে রাখতে হবে। সো নৌকার বেগ তো আমি নিব ফাইন, নদী পার হচ্ছে কোন বরাবর? ও এ বরাবর। তাহলে নৌকার বেগে, তাহলে আমরা কি বলতে চাচ্ছিলাম? যে লব্ধিটা হচ্ছে ও এ বরাবর কাজ করবে, ইজন্ট ইট? সো তোমাকে আগে লব্ধিটা বের করতে হবে, কারণ লব্ধিটাই তাকে বাধ্য করতেছে ডি বরাবর, দ্যাট মিন্স 2 কিলোমিটার রাস্তা কি করতে? পারাপার হতে। কারণ এই ও এ বরাবর বেগটা কত? ও এ বরাবর বেগটা হচ্ছে আমার নৌকা এবং স্রোতের লব্ধি। তার লব্ধিটা কত হচ্ছে? লব্ধি আমি যদি ভি আর বের করি তাহলে সেটা আসবে হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ভি ইউ কস কত? 120 ডিগ্রি। এখান থেকে আমাদের ভি এর একটা মান আসবে, সেটা হচ্ছে আমার ও এ বরাবর কাজ করবে। এবং ও এ বরাবর যেহেতু কাজ করতেছে, ও থেকে দূরত্ব কত? আমি জানি ও এ থেকে দূরত্ব হচ্ছে ও ডি ইকুয়ালস কত? 2 কিলোমিটার। আর এখানে হয়ে যাবে আমাদের কি? ভি আর। কি হবে? ভি আর। ভি আর টা তোমরা বের করে ফেলো, ভি আর টা কত আসে? তারপর আমার এখানে 2 কিলোমিটার আসবে, 2 কিলোমিটার ডিভাইডেড বাই কত হয়ে যাবে? ভি আর। সো এটা মান বসে দিলে আমার টিটা বের হয়ে যাবে কিসে? যেহেতু এটা কিলোমিটারে আছে, ভি আর টাও আমার কিলোমিটার পার আওয়ার আসে, ডেফিনেটলি তাহলে এটা টাইমটা আসবে আমার আওয়ার ইউনিটে। ক্লিয়ার করতে পারছি? সো আই থিঙ্ক আমার ভেক্টরের কনসেপ্ট 1 এর আদলের যে কেস 1 সেই রিলেটেড একটা ম্যাথ আমি কমপ্লিট করে ফেলছি। সো আমি এখন কেস 2 তে চলে যাব। কেস 2, সর্বনিম্ন দূরত্বে না হয় সর্বনিম্ন সময় হবে এখন। তাহলে সর্বনিম্ন সময় যদি আমি নদী পার হতে চাই, তাহলে ডেফিনেটলি আমার নৌকার বেগের সাথে স্রোতের বেগটাও কি হবে? অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, যাতে আমার নৌকার বেগের উপরে স্রোতের বেগটা কাজ করে ইফেক্টিভ হয়, এবং নৌকার বেগ থেকে কি করবে? স্রোতের বেগের
একটা পোর্শন নৌকার বেগে যে অ্যাড হয়ে নৌকার বেগটা বেড়ে যাবে, যাতে করে হচ্ছে আমার টাইমটা তখন কি লাগবে, খুবই কম লাগবে। সো আমরা জানি হচ্ছে টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি, দ্যাট মিনস বেগ, এটা হচ্ছে আমাদের কিন্তু দূরত্ব। সো বেগ যত বাড়বে সময় তত কি লাগবে, কম লাগবে। সো বেগ বাড়ার অপশনটা কি, ডেফিনেটলি আমার বেগের যে লব্ধি আমরা একটু আগে বের করছিলাম যে ভি ইকুয়ালস ভি আর ইকুয়ালস টু তারপর ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু ইউভি কজ আলফা। সো এখানে আমাদের ওই আলফাটা হচ্ছে এখানে আমাকে বের করতে হবে। সো আমাদের মনে রাখতে হবে সর্বনিম্ন নদী যদি আমি পার হতে চাই, তাহলে তাহলে হচ্ছে যে কি কাজ করতে হবে, এটার একটা শর্ত হচ্ছে আমার নৌকাকে স্রোতের দিকের সাথে, তো স্রোতের দিকে এদিকে ছিল ইউকস্ট কত ছিল, 3 কিলোমিটার/আওয়ার ছিল। আর এই স্রোতের দিকের সাথে আমার কি করতে হবে, 90 ডিগ্রি কোণ করে, কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ করে নৌকাটাকে যাত্রা করাইতে হবে। দ্যাট মিনস এটা ও ছিল, এটা এ ছিল, তাহলে ও এ বরাবর এবার নৌকাটা কি করবে, মুভ করা শুরু করবে। সো আমি জানি এইদিকে যেহেতু আবার স্রোত কাজ করতেছে, এইদিকে কি কাজ করতে, তাহলে লব্ধি কোন দিকে কাজ করবে, ডেফিনেটলি এই বরাবর কাজ করবে লব্ধি। কার লব্ধি কাজ করবে, স্রোত এবং কি নৌকার লব্ধি এই বরাবর কি করবে, কাজ করবে। সো নৌকাটা অ্যাকচুয়ালি এই দিকে না গিয়ে যাবে হচ্ছে ও সি বরাবর বা ও বি বরাবর, লিখে দাও ও বি বরাবর। ঠিক আছে, তাহলে নৌকাটা যাত্রা শুরু করছে ও এ বরাবর, কিন্তু নৌকাটা আসলে কোন দিক বরাবর যাচ্ছে, ও বি বরাবর। তা আলটিমেটলি তুমি যখন নৌকাটা আসলে ওই পারে যাবা, নৌকাতে করে তুমি যখন ওই পারে যাবা, তখন আসলে তুমি এই বিন্দুতে যাবে না, যাবা কোন বিন্দুতে, বি বিন্দুতে। তো এই বরাবর তুমি যদি একটা লাইন ড্র করো, তাহলে যে লাইনটা তুমি পাবা সেই বরাবরই আসলে নৌকার লব্ধিটা কি করছে, মুভ করছে। তো নৌকার লব্ধিটা সবার আগে আমার কি করতে হবে, বের করে ফেলতে হবে। সো নৌকার লব্ধি ভি আর ইকুয়ালস টু আসবে হচ্ছে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু ইউ ভি cos কত আসবে, 90। সো আমি উই নো দ্যাট cos 90 ভ্যালু হচ্ছে আমাদের কত, 0 না 1, ডেফিনেটলি cos 90 ভ্যালু হচ্ছে আমাদের 0। সো vr টা আমাদের কত আসবে, √3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা আমার টোটালি 0। সো এখান থেকে আমি একটা কি পেয়ে যাব, মান পেয়ে যাব, সেটা হচ্ছে আমার লব্ধি বেগ, অথবা তুমি এটাকে বলতে পারো স্রোতের সাপেক্ষে নৌকার বেগ। এটা লব্ধি বেগ হয়, আবার এটাকে বলা হয় স্রোতের সাপেক্ষে নৌকার বেগ। আচ্ছা, সেটা আমরা পেয়ে গেলাম, সেটা অবভিয়াসলি কিলোমিটার/আওয়ার ইউনিটে আসবে, কিলোমিটার/আওয়ার ইউনিটে আসবে। আর আমরা জানি এ বরাবর হচ্ছে কি নদীর দূরত্ব ছিল হচ্ছে ডি। ওকে ফাইন। সো এখন হচ্ছে আমার কাজ যে একটু আগে তো আমরা বের করেছিলাম যে নৌকার লব্ধিটা ওয়ে বরাবর কাজ করতো, দ্যাটস ওয়ে বরাবর আমার দূরত্বটা ডিটাই ছিল। ঠিক আছে, বাট এখন আমার নৌকার লব্ধি ও বি বরাবর কাজ করতেছে। সো আমাকে ফাইন্ড আউট করতে হবে ও থেকে বি এর দূরত্ব কত। ঠিক আছে, যে দিকে বেগ যাবে ওই দিকেই আমার দূরত্বটা কনসিডার করে সময়টা বের করতে হবে। সো আমি ও বি বের করে ফেলি। সো ও বি বের করার জন্য ট্রায়াঙ্গেল নাও, ট্রায়াঙ্গেল ও এ বি নাও। ঠিক আছে, সো ও এ বি যখন তুমি ট্রায়াঙ্গেল নিছো, তখন আমার কি লিখতে পারতেছো যে কোণ ও এ বি ইকুয়ালস টু কত, সমকোণ 90 ডিগ্রি। সো হচ্ছে যে আমার এই কোণটা কত, এই কোণটা কত বা এই কোণটা কত, তোমার তো ডেফিনেটলি একটা সূক্ষ্মকোণ কি করতে হবে, জানতে হবে। একটা সূক্ষ্মকোণ না জানলে, কারণ তুমি একটা সমকোণী ত্রিভুজের ও এ মানটা জানো, যেটা হচ্ছে আমার ডি ইকুয়ালস টু কত ছিল, ডি ইকুয়ালস টু ছিল হচ্ছে 2 কিলোমিটার, তুমি এটা জানো। বাট তুমি একটা সমকোণী ত্রিভুজের ও এ জানো ফরসে, বাট ও বিও জানো না, এ বিও জানো না, তুমি কি বের করতে পারবা, কোনো কিছু বের করা যাবে না। সো তোমাকে একটা ডেফিনেটলি একটা সূক্ষ্মকোণ জানতে হবে। সো তুমি যদি এটা জানো তো তুমি এটা জেনে যাবা। ঠিক আছে, সো আমি যদি আমি বের করতে চাই, এটা আসলে কি, এটা আসলে লব্ধিটা আমাদের ছিল কত, ভি আর টা এবার কাজের লব্ধির দিকটাই হচ্ছে আমার কি জানতে হবে এখন। তাহলে হচ্ছে এত ক্ষেত্রে লব্ধির দিকটা যদি আমি থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, তাহলে আমি থিটা ইকুয়ালস টু কি লিখতে পারতেছি, ডাইরেক্ট লিখে পাবো ট্যান ইনভার্স কার সাথে থিটা, ইউ এর সাথে থিটা। সো 3 হচ্ছে নিচে, 4 cos কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর এখানে হয়ে যাবে 4 sin 90 ডিগ্রি। সো এটার ভ্যালু হচ্ছে আমরা জানি 1, আর এটার ভ্যালু আমরা তো জানি 0। সো এটা কাটাকাটি, দ্যাট মিন্স আসবে হচ্ছে 4 ডিভাইডেড বাই 3, ট্যান ইনভার্স এখানে আসবে 4 ডিভাইডেড বাই 3, এটার মানটা বের করে ফেলবা। তাহলে তুমি থিটার মানটা পেয়ে গেছো। তাহলে থিটা মানটা তুমি যদি পেয়ে যাও, তাহলে এখন দেখো এই থিটা আর এই থিটা কি হবে, সেম হবে, তাই না? যদি সেম হয়, তাহলে এ ও এ বি ট্রায়াঙ্গেলে যদি আমার এটা একটা সূক্ষ্মকোণ হয়, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলে লম্ব এবং সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে বলে ভূমি। এখন হচ্ছে যে আর এটাকে বলা হচ্ছে অতিভুজ। তো তুমি কি জানো সমকোণী ত্রিভুজটার,
তুমি লম্ব, দ্যাট মিনস সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্বটা তুমি জানো, অতিভুজটা তুমি জানো, তো লম্ব এবং অতিভুজ নিয়ে তোমার কাজ করতে হবে ফর রিজন কিসের জন্য, অতিভুজটা বের করার জন্য। লম্ব এবং অতিভুজ নিয়ে কে কাজ করে, আমরা জানি সাইন কাজ করে, তাহলে সাইন থিটা ইকুয়ালস কত হবে, লম্ব, লম্ব কত ছিল আমার, লম্ব ছিল ও এ, ডেফিনেটলি ও এ, এবং অতিভুজ কত ছিল, ও বি। সো তোমার বের করতে হবে ও বি, ও বি ইকুয়ালস কত আসবে, ও এ, দ্যাট মিনস ও এর মান কত ছিল 2 কিলোমিটার, আর সাইন থিটা, থিটা মানে কত যেটা তুমি এখানে পাইছিলে সেটা, তো সাইন সাইন থিটা লিখে দিলাম। তাহলে এখান থেকে তুমি ওবির একটা কি পাবা, মান পাবা, ইজেন্ট ইট? ওকে, তুমি যখন ওবির মানটা পেয়ে গেছো তখন তুমি এখন সময় বের করো, টি বের করো। টি বের করার জন্য তোমাকে কি কাজ করতে হবে, আমরা জানি টি ইকুয়ালস টু কত হয়ে যাবে, ডি ডিভাইডেড বাই কত, ডি ডিভাইডেড বাই কত, ওই বরাবর কি ভি, কত হয়ে যাবে, ডি ডিভাইডেড বাই কত, ডি। গুড, এখানে তো আর ডি আসবে না, এখানে অতিক্রান্ত দূরত্ব কোনটা হয়েছিল, ডি ও বি, ডেফিনেটলি তাহলে ডি কত হয়ে যাবে, ও বি আসবে, তাহলে ও বি বরাবর কি দূরত্ব, ঠিক আছে। আর এখানে কি চলে আসবে, লব্ধি বেগ, তাহলে ও বি বরাবর লব্ধি বেগটা কত, ও বি বরাবর লব্ধি বেগটা হচ্ছে বি আর, যেটা আমরা এখানে বের করছিলাম। তাহলে তুমি হচ্ছে ডি ও বি এখান থেকে আসবে, এটা হচ্ছে ডি ও বি, আর হচ্ছে বি আর, এটা দিয়ে ভাগ করে ফেললে তুমি সময়টা কি পাবা, সময়টা আওয়ার ইউনিটে পাবা। এখন যে চেক করবা প্রিভিয়াসে যে সময়টা পাইছো আর এখন যে সময়টা পাইছো, এখনকার সময়টা হচ্ছে কম, আর প্রিভিয়াসে যে সময়টা পাইছো সেটা হচ্ছে আমার কি বেশি, কারণ প্রিভিয়াস এর উপরে আমার কি ছিল না, আমার স্রোতের কোনো ইফেক্ট ছিল না। দ্যাট মিনস সেখানে তুমি ভিআরটাকে পাইছিলা, ওর যে আমার স্রোতের বেগটা কত ছিল, আই মিন নৌকার বেগ কত ছিল, নৌকার বেগটা ছিল হচ্ছে 6 এর থেকে তুমি কি পেয়েছো, কম পাইছো, ঠিক আছে না, আচ্ছা 6 এর থেকে কম বা একটু বেশি পাবা আর কি, যাই হোক। বাট হচ্ছে যে তুমি এখন যে বিআরটা পাইছো সেটা হচ্ছে ডেফিনেটলি 6 এর থেকে বড়, মানে আগে যে বিআরটা পাইছিলে সেটা থেকে কি বড়, দ্যাটস ওয়াই সময়টা তোমার এখন কি লাগতেছে, কম, কম লাগতেছে। তাহলে আমার হচ্ছে নদী এবং নৌকা রিলেটেড ম্যাথ কমপ্লিট। তো আমরা কি দেখলাম, কনসেপ্ট ওয়ানে দেখলাম হচ্ছে যে দুইটা ভেক্টর আলফা ডিগ্রি কোণে যদি থাকে তাহলে তাদের লব্ধির মান কত হবে এবং লব্ধির দিক কত হবে, সেটা না বলে আমরা হচ্ছে একটা উদাহরণ করলাম, সেটা ছিল হচ্ছে নদী এবং নৌকা রিলেটেড ম্যাথ। এছাড়াও আমরা হচ্ছে চ্যাপ্টারটা শেষে হচ্ছে এটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এখন আসি হচ্ছে যে কনসেপ্ট টুতে, কনসেপ্ট টুতে আমরা ভেক্টরের গুণ নিয়ে আলোচনা করব। দুইটা ভেক্টর রাশিকে আমি কি করতে পারি, দুইটা ওয়েতে গুণ করতে পারি, একটা হচ্ছে ডট গুণন পদ্ধতি আর একটা হচ্ছে ক্রস গুণন পদ্ধতি। তাহলে দুইটা ভেক্টর রাশিকে আমি কয়ভাবে গুণ করতে পারবো, দুই ভাবে গুণ করতে পারবো, একটা হচ্ছে ডট গুণন, একটা হচ্ছে ক্রস গুণন। তাহলে ডট গুণনের মাধ্যমে দুইটা ভেক্টরকে যদি গুণ করি তাহলে আমরা আউটপুট হিসেবে কি পাবো, আউটপুট হিসেবে একটা স্কেলার রাশি পাবো, এবং দুইটা ভেক্টর রাশিকে যদি আমি ক্রস গুণন করি তাহলে আমি একটা হচ্ছে নতুন অন্য আরেকটা ভেক্টর রাশি পাবো, ঠিক আছে। সো কনসেপ্ট 2 তে আমরা আলোচনা করব হচ্ছে ডট গুণন নিয়ে। তার ডট গুণনের সংজ্ঞাটা কি, ডট গুণনের সংজ্ঞা হচ্ছে দুইটা ভেক্টর রাশিকে যে গুণন পদ্ধতির মাধ্যমে গুণ করলে আমরা একটা কি পাবো, স্কেলার রাশি পাওয়া যাবে, ওই ভেক্টর গুণন পদ্ধতিটাকে বলা হচ্ছে ডট গুণন পদ্ধতি, ঠিক আছে। তাহলে আমি যদি ধরে নেই এ একটা ভেক্টর এবং কি বি একটা ভেক্টর, তাদেরকে আমরা কি করতেছি, ডট গুণ করতেছি, ডট গুণ সমান সমান কত আসবে, তাহলে এ বি কত আসবে, এ ভেক্টরের মান গুণ বি ভেক্টরের মান, এবং এদের মধ্যবর্তী কোণ কত হবে, cos আলফা। ফরসে এটা যদি আমার কি হয়, একটা ভেক্টর এদিকে এটা বি, ফরসে এটা এ, মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে এই ভেক্টর এবং এই দুটো ভেক্টর ডট গুণনে আমি কি পাবো, এই জিনিসটা পাবো, ঠিক আছে। তাহলে আচ্ছা এ ভেক্টরটা আমাকে লেখা যেতে পারে যে এ ইকুয়ালস টু, আমরা সাধারণত লিখি যে এ ভেক্টরটা হচ্ছে আমার একটা অবস্থান ভেক্টর হিসেবে আমি কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, কিভাবে, যে এটা হচ্ছে আমার কি বিন্দু, মূল বিন্দু। তাহলে এখানে একটা যদি আমার একটা 3 ডাইমেনশনাল, কত ডাইমেনশন, 2 ডাইমেনশনাল হইতে পারে, 3 ডাইমেনশনাল হইতে পারে। আমি 3 ডাইমেনশনের জন্য দেখাচ্ছি, আচ্ছা 2 ডাইমেনশনের জন্য ফার্স্টে দেখাই। 3 ডাইমেনশনটা আমার মোস্ট একটু ক্লিয়ার হবে আর কি, 2 ডাইমেনশনটা যদি দেখি। তাহলে এটা হচ্ছে আমার এ বিন্দু, তাহলে এ বিন্দু কোঅর্ডিনেটস কয়টা থাকবে, এটা থাকবে ভুজ, ফর্সে মনে করো 2, এবং হচ্ছে কি কোডি থাকবে কত, না এখানে আমি এক্স দেই, এটা এক্স এন্ড কত, এটা ওয়াই, ঠিক আছে। তার মানে আমার এখন কি হচ্ছে, এখান থেকে এতটুকু পর্যন্ত যদি আমি যাই, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার এক্স, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ওয়াই, ইজন্ট ইট? ঠিক আছে। তাহলে আমি এখন হচ্ছে যে এই জিনিসটা আমি কি করে দিব, যোগ করে দিব। তাহলে মূল বিন্দু থেকে কোন বিন্দু দূরত্বকে কি বলা হয়, মূল বিন্দু থেকে কোন বিন্দু দূরত্বকে বলা হয় হচ্ছে যে ওইটা ব্যাসার্ধ ভেক্টর। কোন বিন্দুর মূল বিন্দু থেকে ওই বিন্দুর কি
দূরত্বটাকে বলা হচ্ছে কি ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে যে এখানে এ ভেক্টর এ, তাহলে একটা কি বিন্দুর অবস্থান নির্ণয় করব। তাহলে এখানে আমি আর ইকুয়ালস তাহলে কি লিখতে পারি, এখানে আর ইকুয়ালস টু বা ও ইকুয়ালস টু কি লেখা যাবে, ও ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে ও এ ইকুয়ালস টু কি লেখা যাবে, লেখা যাবে হচ্ছে যে এই যে এক্স, তাহলে এটা কোন অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই দ্যাট মিন্স এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর যাব। তাহলে আমি লিখবো হচ্ছে এক্স, তারপরে লিখবো হচ্ছে আমি আই। তাহলে এক্স অক্ষ বরাবর যে মানটা সেটা আমি লিখলাম, যে আমি যদি এই বিন্দুতে যাইতে হয় তাহলে আমার এক্স অক্ষ বরাবর কি এক্স ইউনিট পর্যন্ত যাইতে হবে, সেজন্য আমি লিখলাম এক্স। তাহলে প্রত্যেক ইউনিটের জন্য ভেক্টরের দিকটা কি, এটা হচ্ছে আমার এক্স এক্সিসের যে দিক সেই দিককে আইডেন্টিফাই করতেছে, একক ভেক্টর। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। প্লাস আমার কি হবে, আমি লিখবো হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমি কতটুকু পর্যন্ত যাচ্ছি, ওয়াই ইউনিট পর্যন্ত যাচ্ছি। এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা কি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ভেক্টর। ঠিক আছে, তাহলে আমি যদি কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই তাহলে আমি তার কি কোঅর্ডিনেটস এর মানগুলো দিয়ে আমি একটা কি লিখতে পারি, ভেক্টর লিখতে পারি। ঠিক আছে, তাহলে ইজিলি বলো তো এটার মানটা তাহলে কত হবে, ডেফিনেটলি ও এর মানটা যদি হবে, ও এর মানটা হচ্ছে ফর্সে এটা ইকুয়ালস টু, তাহলে কি হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমার সমকোণী ত্রিভুজে অতিভুজ সমান সমান কি জানি, ভূমি স্কয়ার প্লাস কি লম্ব স্কয়ার, তাহলে রুট ওভার ভূমি স্কয়ার দ্যাট মিন্স এক্স স্কয়ার প্লাস লম্ব স্কয়ার দ্যাট মিন্স ওয়াই স্কয়ার। ঠিক আছে, তাহলে একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমি কিভাবে হচ্ছে যে ভেক্টরের একটা বিন্দুর ভেক্টর রাশি কিভাবে বের করলাম, এবং হচ্ছে যে একটা কি বের করলাম, ওই ভেক্টর রাশির মানটা কিভাবে বের করলাম। তাহলে যদি এটা থ্রি ডাইমেনশনাল হয় তাহলে আমার এখানে কি চলে আসবে, জাস্ট এখানে চলে আসবে হচ্ছে গিয়ে জেড, কত আসবে কে, জেড এক্সিস বরাবর একক ভেক্টরটা হচ্ছে আমার কে, আর এখানে একটা চলে আসবে হচ্ছে প্লাস কত জেড স্কোয়ার। সো মনে করতেছি ইনশাআল্লাহ পারবো। সো আমি যদি এখন এ ভেক্টরটাকে যদি লিখি যে ও এটাকে আমি জাস্ট এ দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে এই কস লেখা যাবে হচ্ছে এ এক্স কত আই, এটা হচ্ছে এক্স এক্সিস বরাবর তুমি কতটুকু যাচ্ছ সেইটা, আর আই হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, প্লাস এ ওয়াই, এটা হচ্ছে এ ভেক্টরের জন্য আমি ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাচ্ছি এতটুকু যাচ্ছিলাম, দ্যাটস ওয়াই এটা হচ্ছে এ ওয়াই, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ভেক্টর, প্লাস এ জেড, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর কে ভেক্টর। ঠিক আছে, ঠিক একইভাবে যদি হচ্ছে যে আমি এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু এইভাবে লেখা দরকার। তাহলে এ ভেক্টরের মানটা কত হবে, এ ভেক্টরের মান হবে হচ্ছে এরকম, এরকম কত হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস কত হয়ে যাবে এ ওয়াই স্কোয়ার প্লাস কত হয়ে যাবে এ জেড স্কোয়ার। এবং আমি যদি আরেকটা ভেক্টর নেই হচ্ছে আমার বি, তাহলে এটা কি লেখা যাচ্ছে, সরি, বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কত কে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখন কি লিখতে পারবো, তাহলে বি ভেক্টর আমি লিখতে পারবো হচ্ছে রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস কত বি জেড স্কোয়ার। তাহলে আমি যদি এটা যদি আমার ভেক্টর হয়ে থাকে, এটা যদি আমার কি হয়ে থাকে, তাহলে কোঅর্ডিনেট সিস্টেমে তাহলে আমার কি হচ্ছে এই বিন্দুটার অবস্থান কোথায় হবে, ফর্সে হচ্ছে যে যেটা যদি আমার কোঅর্ডিনেট সিস্টেম হয়, যেহেতু এটা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, যদি এটা হয় এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার জেড এক্সিস। তাহলে আমি হচ্ছে কি ফর্সে এখানে আমি একটা বিন্দু পাবো, সেই বিন্দুটার জন্য হচ্ছে আমার এই বিন্দু কোঅর্ডিনেটস কত হবে, এটা হয়ে যাবে হচ্ছে এক্স, তারপরে কত হয়ে যাবে এ ওয়াই, তারপরটা কত হয়ে যাবে এ জেড। ব্যাপারটা আমি বুঝতে পারছি। সো হচ্ছে এটা খুবই ইজি, এত কঠিন কোনো কিছু না। তাহলে আমি যদি এখন এ ভেক্টরটা হচ্ছে আমার এইটা এবং বি ভেক্টরটা হচ্ছে আমার এইটা, ঠিক আছে, তাহলে এই দুইটাকে যদি আমি ডট গুণ করি তাহলে আমি কি পাবো, এ ডট কত পাবো বি, যদি আমি বের করি আমি এইভাবেও করতে পারি। আরেকটা প্রসিডিউর আছে নর্মাল, যে আমরা যে গুণগুলো করি, যেরকম আমি যদি বলি যে ভাই এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর সাথে হচ্ছে গিয়ে জেড প্লাস সি গুণ করে দাও, তাহলে কত হবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ঠিক না, ওইভাবে করতাম না, ফর সে এক্স জেড প্লাস হচ্ছে এক্স সি প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই সি এরকম লিখবো। ঠিক একইভাবে আমি যদি এই ভেক্টরটা যদি আমি লিখি যে এক্স আই, এক্স কত আই প্লাস এ ওয়াই কত জে প্লাস এ জেড কত কে, তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে কত বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। ঠিক আছে, প্লাস এগুলা। তাহলে এবার যদি গুণ করি তাহলে আমি এখান থেকে কি পাবো, আমি পাবো হচ্ছে এটা এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ঠিক আছে,
তাহলে হচ্ছে যে আমি এখন যদি এই যে এটার আমি কি করতে পারবো এখন ফোর্সে আমার হচ্ছে তোমার মনে করে এরকম একটা ভেক্টর দেওয়া থাকবে, এই ভেক্টরটা কোশ্চেনে দেওয়া থাকবে, আমাকে জিজ্ঞেস করতে পারে যে হচ্ছে গিয়ে তাদের মধ্যবর্তী কোণ কত, তাদের মধ্যবর্তী কি কত, কোণ কত। তাহলে আমি কি বের করবো, আমাকে তো এই সমীকরণের ভেতরে আমার কি জানতে হবে, এটা যেহেতু আননোন তার মানে এটার মানটাও আমার জানতে হবে, এটার মানগুলো আমার জানতে হবে। তো এটার মানগুলো আমি যেভাবে পেয়ে যাব আর এটার মানটা পেয়ে যাবো হচ্ছে আমি এইভাবে, ঠিক আছে। তাহলে তুমি যদি মানগুলো বসাই দাও কজ আলফার মান, সেখান থেকে আলফার মানটা কি হয়ে যাবে, খুব ইজিলি বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি একটা এক্সাম্পল করতে পারি। সো এক্সাম্পল করি, কোর্সে দেখো নট কোন একটা এক্সাম্পল দিচ্ছি। যে হচ্ছে যে ফোর্সে 1 -2 3 ও -2 4 -1 বিন্দু দ্বয়ের অবস্থান ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। তাহলে আমি যদি বের করি তাহলে আমি কিভাবে বের করতে পারবো, সো যেহেতু এই দুইটা কি বলছে, বিন্দু দ্বয়ের অবস্থান ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, তাহলে আমি সবার আগে হচ্ছে বিন্দু দুইটাকে অবস্থান করব। ফোর্সে যেহেতু দুটা বিন্দু বলছে, এটা আমার কি, যেহেতু এখানে কয়টা মান আছে, এক্স অক্ষের মান আছে, ওয়াই অক্ষের মান আছে, জেড অক্ষের মান আছে, এটা 3 ডাইমেনশনাল। সো হচ্ছে যে আমার 3 ডাইমেনশনাল, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার কত, জেড, ঠিক আছে। তাহলে আমি যদি এখন কি করবো, আমি দুইটা বিন্দু যেহেতু আলাদা দেওয়া আছে, আমি এখানে একটা বিন্দু নিব, এখানে একটা বিন্দু নিব, নরমালি আমার এত কিছু চিন্তা করার দরকার নাই। তাহলে এই বিন্দুকে আমি দিলাম মান হচ্ছে আমার ফোর্সে এ, এই বিন্দুটার মান দিলাম ফোর্সে আমি হচ্ছে বি, ঠিক আছে। পি কিউ দিতে পারো, এই যে কোনো ইচ্ছা দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে তুমি কি করবা, মূল বিন্দু থেকে এটা যোগ করে দিবা, মূল বিন্দু থেকে এটাও কি করে দিবা, যোগ করে দিবা। তাহলে এর মধ্যবর্তী কোণ কোনটা হবে, এর মধ্যবর্তী কোণটা হবে আমার এই যে এটা, সেটা হচ্ছে আমার কত, ফোর্স আমি ধরে নিলাম কত, আলফা। ওকে ফাইন। তাহলে হচ্ছে যে ও এ মনে করো হচ্ছে যে এখান থেকে এটা যেটা কাজ করতেছে, সো ও, তাহলে আমি যদি বলি ও এ ভেক্টরটাকে আমি জাস্ট এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব, ও বি ভেক্টরটাকে জাস্ট আমি বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব, নো প্রবলেম। সো আমি এই ভেক্টরটাকে লিখতে পারতেছি এ ভেক্টর ইকুয়ালস টু, তাই এ এক্স এর মান কত আসবে, এ ভেক্টরের মান কত বলে দিছে 1 -2 3, বি কত বলে দিছে -2 4 -1 বলে দিছে, সো হচ্ছে -1। সো হচ্ছে আমার এই ভেক্টরটা কত আসতেছে, এই ভেক্টরটা আসবে হচ্ছে এক্স আই প্লাস বি, সরি সরি সরি, এ ওয়াই জে প্লাস এ জেড কে। সো এক্স টা কোনটা, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এ ওয়াই, এটা হচ্ছে আমার এ জেড, এটা কত হয়ে যাচ্ছে বি এক্স, এটা কত হয়ে যাচ্ছে বি ওয়াই, এটা কত বি জেড। সো মানগুলো যদি বসাই দিই তাহলে কি আসতেছে, আমার মান কত আসবে, এটা হয়ে যাবে জাস্ট কত আই প্লাস এটা কত হয়ে যাবে, প্লাস আর থাকবে না, -2 কত হয়ে যাবে, যে হয়ে যাবে, ঠিক আছে, প্লাস এটা কত হয়ে যাবে 3 কে হয়ে যাবে, শেষ। ঠিক একইভাবে আমি যদি বি ভেক্টরটা বের করে ডাইরেক্ট লিখে দিচ্ছি আমি 2 আই প্লাস 4 জে মাইনাস কে। 1 বসালে কি হচ্ছে, আমি যদি মানে 1 বসাই তাহলে -1 বসাচ্ছি তো কে আসবে আর কি। সো আমি কি বের করব, তাহলে এটা মান, তাহলে এই দুটা মান বের করে ফেলতে পারবো। তো এখান থেকে আমি যদি এটা মান বের করি যে এটার মান কত আসবে, তাহলে 1 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে মান কত আসতেছে বের করে ফেলো ক্যালকুলেটর ইউজ করে। এবং হচ্ছে ভি ভেক্টরের মানটা কত আসবে, তাহলে ভি ভেক্টরের মান কত আসবে, রুট ওভার -2 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। সো এখান থেকেও ক্যালকুলেটর ইউজ করে মানগুলো বের করে ফেলো, সে ক্যালকুলেটর। ওকে ফাইন। তারপর আমি আবার কি কাজ করব, তারপর আমি এ ডট বি কি করব, বের করব। তো এ ডট বি বের করার ওয়েটা সূত্র কি বলে দিয়েছিলাম, যে হচ্ছে যে এই যে এ এক্স কত বি এক্স প্লাস কত এ ওয়াই বি ওয়াই প্লাস কত ছিল এ জেড কত বি জেড, সবগুলোর গুণফল, জাস্ট কি আই এর সবগুলোর গুণফল, এটা হচ্ছে আই এর সবগুলোর গুণফল, জে এর সবগুলোর গুণফল, কে এর সবগুলো। তার মানে এ ভেক্টরের জন্য আই এর সব কত 1, বি ভেক্টরের জন্য আই এর সব কত -2, গুণ করে ফেললে
-2 প্লাস, তারপরে আমার কত আসতেছে, আচ্ছা প্লাস চিহ্ন না দেই পরে দিব। তারপর হচ্ছে আমার জে এর জন্য, যে হচ্ছে যেটার জন্য -2, এটার জন্য হচ্ছে আমার +4, সো 4 দুগুণে কত হয় 8 -8, তো আমি এখানে লিখবো হচ্ছে -8 প্লাস, আচ্ছা প্লাস এটাও পরে দিই। তারপর তোমার হচ্ছে কত 3, আর এখানে কত আসতেছে -1, তো গুণ করে ফেললে কত হচ্ছে, গুণ করে ফেললে -3, সো দিস ইজ -3। তো আলটিমেটলি কত আসলো, -2 -8 -3 3, তাহলে কত আসবে, আর 2 10 13 -13। তাহলে তুমি এখন কি কাজ করবা, আমি একটু মুছে ফেলি, জায়গার দরকার। তাহলে এখন আমার কি আসতেছে, আমার cos আলফা, তাহলে আমরা কি জানি, ডট গুণনের ফর্মুলা জানি, a ডট b ডট ইকুয়ালস টু a ভেক্টরের মান b ভেক্টরের মান cos কত, cos আলফা। সো আমি cos আলফা ইকুয়ালস টু কি লিখতে পারবো, যদি আমি এখানে cos আলফা লিখি, cos আলফা ইকুয়ালস কত লেখা যাবে, যে হচ্ছে a ডট b ভেক্টর ডিভাইডেড বাই a ভেক্টরের মান b ভেক্টরের মান। তাহলে আমার এখান থেকে যদি আমি বের করি তাহলে কত আসতেছে, a ভেক্টর হচ্ছে আমরা বের করেছিলাম মান কত আসতেছিল, সরি গুণফল হচ্ছে -13 আসতেছিল, আর এটা হচ্ছে √14 ইন্টু √21। সো এখান থেকে আলফা ইকুয়ালস কত আসবে, cos ইনভার্স -13 √14 √21। তাহলে আমি আলটিমেটলি কত অ্যাঙ্গেল পাবো, এটা আসতেছে হচ্ছে 139.30 এত ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, সো আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি। ক্রস গুণনের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে ওই মানে আমরা কি করব, দুইটা ভেক্টরকে এমন ভাবে গুণ করব বা এমন পদ্ধতিতে গুণ করব যাতে করে আমি কি করতে পারি, নতুন অন্য আরেকটা কি পাই, ভেক্টর পাই। তাহলে যে গুণন পদ্ধতির মাধ্যমে দুইটা ভেক্টরকে বা দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে আমি নতুন একটা কি পাবো, ভেক্টর রাশি পাবো, ওই গুণন পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্রস গুণন পদ্ধতি। তাহলে হচ্ছে ফার্স্টে আমার যদি একটা ভেক্টর এ হয় এবং অপর একটা ভেক্টর যদি বি হয়, তাহলে আমি এটাকে কি করব, ক্রস গুণ করব। সো ক্রস গুণটা হচ্ছে লাইক দিস। ঠিক আছে, তাহলে আমি কি পাবো, এ ভেক্টরের মান, তারপরে মাল্টিপল অফ ভি ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন। ঠিক আছে, তারপর আমি একটা কি পাবো, টোটাল জিনিসটার সাথে আমি একটা পাবো হচ্ছে যে ইটা, সেটা হচ্ছে যে কি, একক ভেক্টর। ইটাটা হচ্ছে আমার কি ভেক্টর, একক ভেক্টর। এটাটা কি ভেক্টর, একটা একক ভেক্টর। তাহলে একক ভেক্টরটা কি, তাহলে এই জিনিসটা আসলে কি, স্প্রিং, স্ক্রু দেখছো কখনো, স্ক্রুকে যদি আমি ক্লকওয়াইজ ঘুরাই, এভাবে যদি ঘুরাই, ড্রিল করতে থাকি, তাহলে এটা কি করবে, বোর্ডের ভেতর দিয়ে ঢুকে বাইরের দিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে এটার দিকটা কোন দিকে, স্ক্রুটা কোন বরাবর কাজ করতেছে, বোর্ডের পারপেন্ডিকুলার দিক বরাবর কাজ করতেছে, যেটা বোর্ডের উপর কি হবে, লম্ব হবে। আমি যদি এটা রাখি, এই বরাবর, তাহলে এটা কি হচ্ছে, বোর্ডের উপরে লম্ব হচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা বোঝাচ্ছে। তারপরে এটাটা হচ্ছে যে এই যে যে তোমার লম্ব একটা অক্ষ তুমি পাচ্ছ, ঠিক আছে, এই লম্ব অক্ষ বরাবর হচ্ছে প্রতি একক ভেক্টরের মান। ঠিক আছে, এটা কি হচ্ছে আমার কি বলে, একক ভেক্টর বলে। আছে একক ভেক্টর সম্পর্কে কারো আইডিয়া আছে, একক ভেক্টরটা হচ্ছে কোনো একটা ভেক্টরকে, কোনো একটা কি করব, কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। তাহলে যে ভেক্টরটা পায় সেটাকে বলা হয় হচ্ছে কি কি ভেক্টর, একক ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে একক ভেক্টরের কনসেপ্ট, যে কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমি কি পাবো, ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাবো। ঠিক একই ভাবে হচ্ছে যে আমার এখানে ইটাটা কাজ করতেছে, সো এখানে হচ্ছে আমি কি পাবো, সেম এখানেও হচ্ছে এ হচ্ছে এক্স প্লাস কত, এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কত কে। এবার বি বি ভেক্টরটাও কত হয়ে যাবে, বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কত হয়ে যাবে, কে হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমি ক্রস মাল্টিপলটা কিভাবে বের করব, আলাদা করে এই ফর্মুলা ইউজ না করে অন্য ফর্মুলা ইউজ করে সেটা বের করব হচ্ছে যে এই যে নির্ণায়ক করেছি আমরা, নির্ণায়কের কনসেপ্ট দিয়ে। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে এক্স, সরি এখানে হয়ে যাবে হচ্ছে আই, এটা হয়ে যাবে জে, এটা কে, এটার নিচে নিচে আমি দুইটা ভেক্টরের সহগগুলো বসাবো। তাহলে আই এর সহগ কত, এ ভেক্টরের জন্য এক্স, বি ভেক্টরের জন্য বি এক্স, জেড এর সহগ হচ্ছে এ ওয়াই, বি ওয়াই, এ জেড, বি জেড। ওকে, তাহলে তুমি যদি এটা কাজ করো, তাহলে এটা কাজ করে তুমি কি বের যাবে, একটা ভেক্টর রাশি পাবা এখান থেকে। ঠিক আছে, এটা আমি আর দেখাচ্ছি না। এ এবং বি ভেক্টর যে সমতল অবস্থান করবে, ডেফিনেটলি এই বোর্ডে যদি আমার এটা ভেক্টর এ হয়, সরি এটা বি হয়, এটা তুমি যদি এ দাও, মধ্যবর্তী কোণ যদি আলফা দাও, তাহলে কি হচ্ছে, তুমি যখন এ ক্রস করতেছো, তুমি কি করতেছো, এ ক্রস বি, দ্যাট মিন্স হচ্ছে
এ কে কোথায় নিয়ে যাচ্ছ, এটাকে বি এর উপরে নিয়ে যেভাবে ঘোরাবা, ঠিক আছে, এ ক্রস বি, তাহলে এটা ফার্স্টে কি আসছে এ, তাহলে এটাকে আমি কোথায় নিয়ে যাবো, বি এ দিয়ে, তাহলে আমার এখানে এখানে সেই আমার হচ্ছে সার্কুলেশনের দিকটা কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ না এন্টি ক্লকওয়াইজ, ডেফিনেটলি এন্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এন্টি ক্লকওয়াইজ তার মানে স্ক্রুকে আমি এখন ঘোরাই, তাই আমি যদি এভাবে ঘোরাই, এভাবে ঘুরলে কি হবে, স্ক্রুটা আস্তে আস্তে বের হয়ে আসবে না, দেওয়াল থেকে বের হয়ে আসবে নিশ্চয়ই, তাহলে হচ্ছে আমার দিকটা কোন দিকে হচ্ছে, ভেক্টর রাশিটা হচ্ছে বোর্ডে পারপেন্ডিকুলার বরাবর কোন দিকে যাবে, উপরের দিকে আসবে, মানে আমার দিকে আসবে, এটা ভেতর দিয়ে চলে যাবে, যাবে না কিন্তু, আমি যখন এন্টি ক্লকওয়াইজ যাবো তখন এটা হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে চলে আসবে, কি ওয়েতে, পারপেন্ডিকুলার ওয়েতে। তা এখন কথা হচ্ছে যে কখন আমাদের ইটা বের করতে হবে, আমরা কিভাবে বুঝবো, যখন বলবো হচ্ছে এ এবং বি ভেক্টর যে সমতলে আছে ওই সমতলের উপর একক ভেক্টর কি করো, নির্ণয় করো, ওই সমতলের সাথে একক ভেক্টর নির্ণয় করো, তখন আমাদের সাধারণত ইটাটা বের করতে হয়, ঠিক আছে। সো এই ভিডিওতে আমি একটা ম্যাথ করে দিচ্ছি, ও এখানে আরেকটা যে কনসেপ্ট সেটা মনে রাখতে হবে, যে মনে করো আমি যদি এটাকে ওই যে আগেরটার মতো করে করতাম, যে হচ্ছে যে লাইক এ ভেক্টর ক্রস ভি ভেক্টর ইকুয়ালস টু, এটা হচ্ছে শর্টকাট ওয়ে, বাট এটা আইডিয়াল কনসেপ্ট ছিল হচ্ছে আমার এই যে এটা এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, ঠিক একইভাবে হচ্ছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে বি ওয়াই জে প্লাস বি জেড কে, যদি আমি গুণ করে দিই তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে কি গুণ হবে, এটা গুণ হবে। আমি যদি এখন ক্রস করি যে এটার সাথে এক্স এর সাথে যদি বিএক্স কি করে ক্রস করি, তাহলে এই পদ এবং এই পদ যদি ক্রস হয়ে যায়, তাহলে একটা পদের জন্য দেখাবো, তাহলে এ এক্স কত আই ক্রস কত বি এক্স কত আই, তার মানে এই দুটাকে আমি ক্রস রাখি, যে এ ক্রস বি ক্রস ডট লেখা যাবে হচ্ছে আই ক্রস আই, এভাবে যদি লিখি, অথবা এভাবে লেখা দরকার নাই এ এক্স এবং বি, তাহলে এটা ডাইরেকশন কোন দিকে, এটাও এক্স এক্সিস এর দিকে, এটাও কোন দিকে, এক্স এক্সিস এর দিকে, আমি দিকগুলো কনসিডার করতেছি, তার মানে হচ্ছে যে আমার তাহলে কি হয়ে যাবে, এই দুটা বরাবর আমার অ্যাঙ্গেল কত ডিগ্রি আসবে, তাহলে হচ্ছে আমাদের কনসেপ্ট কি ছিল, এ বি কত সাইন আলফা, এ বি কত সাইন আলফা, তাহলে এ ফোর্স এই জিনিসটা হোক, বি কোন জিনিসটা এই জিনিসটা হোক, ঠিক আছে। ইউনিট ভেক্টরের মান কত হবে, ইউনিট ভেক্টরের মান কিন্তু 1, ইউনিট ভেক্টরের মান কত 1, তাহলে আই যেরকম 1 আসবে, যে ইউনিট ভেক্টরের মান বের করতে গেলে 1 আসবে, কে ইউনিট ভেক্টরের মান বের করতে গেলে 1 আসবে, সো এত বেশি যাচ্ছি না, তাহলে সাইন আলফা, তাহলে আলফা এখানে কত আসতেছে, আলফা কত 0 আসতেছে না, তাহলে সাইন আলফার ভ্যালু কত, সাইন আলফা ভ্যালু 0, তার মানে এখান থেকে যে কাহিনীটা হচ্ছে যে এই দুইটার গুণফলের মাধ্যমে আমি আসলে কি পাচ্ছি, এখান থেকে কোনো মানই আসবে না, সেটা কত আসবে 0, তার মানে আই আই যখন মিলে যাবে তখন আসবে 0, তাহলে মান কোনটার জন্য আসবে, এটার জন্য, যখন এটা মাল্টিপল হবে তখন আমি একটা কি পাবো, পদ পাবো, এটার জন্য এটা যখন মাল্টিপল তখন একটা পদ পাবো, বাট এটার সাথে মাল্টিপলে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এটা কোনোদিন থাকবে না, ঠিক একইভাবে যে যেগুলো যখন একত্রিত মানে ক্রস গুণ হবে তখন এই টার্মটাও থাকবে না, এজেড এবং কে এবং বিজেড এবং কে যখন ক্রস মাল্টিপল হবে তখন এই টার্মটাও থাকবে না, ঠিক আছে, বাকি দুটার জন্য থাকবে আর কি, হোয়াটএভার। সেখান থেকে কনসেপ্ট, আর ডট গুণনের জন্য কি ছিল, ডট গুণনের জন্য হচ্ছে গিয়ে আই এর সাথে আই যদি গুণ করি, তাহলে আই এর সাথে আই গুণ করে ডট গুণের কনসেপ্ট কি ছিল, আই ডট আই যদি হয় তাহলে আমাদের এখানে কত হবে, আই এর মান ডট কত হয়ে যাবে, আই এর মান এবং মধ্যবর্তী কোণ কত 0, তাই 0 এর মান কত 1, দ্যাটস ওয়াই আই রিলেটেড আমার একটা কি ছিল, টার্ম ছিল, এবং এই দুটো গুণ হয়ে আমার কত হয়ে গেছিল, 1 হয়ে গেছিল, ঠিক আছে, বাট আমার এখানে কি আসতেছে না, 1 আসতেছে না, বেদা হচ্ছে আমার এখানে 0 আসতেছে, এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন হচ্ছে ক্রস মাল্টিপল এন্ড কি ডট মাল্টিপল। আচ্ছা, তাহলে এই রিলেটেড আমি যদি একটা ম্যাথ করি তাহলে আই থিঙ্ক কনসেপ্টটা ক্লিয়ার হবে আরো মোর, ঠিক আগের ম্যাথটাই যদি আমি করি -1 0 1 হোক আর এটা -2 1 0 হোক, তার মানে সেক্ষেত্রে আমার তাহলে কি আসতেছে, আমি যদি করতে চাই ফোর্সে হচ্ছে এ ভেক্টর, তাহলে কত হবে, রিলেটিভলি আমি কি বলতে পারতেছি, -1 ইন্টু কত হচ্ছে আই, তারপরে কত আসবে 0 ইন্টু কত হচ্ছে জে প্লাস 1 ইন্টু কত হচ্ছে কে, তারপরে আমার হচ্ছে এখান থেকে যদি আমি একটু সিম্পলিফাই করি মাইনাস আই প্লাস কত হয়ে যাবে কে আসবে, আর এটা কত হচ্ছে 0, সো দরকার নেই, তাহলে এটা পাবো, তাহলে এই ভেক্টরের মানটা কত পাচ্ছি, এই ভেক্টরের মান পাচ্ছি হচ্ছে √(-1 স্কয়ার প্লাস 1 স্কয়ার), ঠিক একইভাবে আমি যদি ভি ভেক্টরটা বের করি, ভি কত আসতেছে, ভি ইকুয়ালস টু -2i প্লাস 1j
প্লাস 0 ইন্টু কে। সো এটাকে সিম্পলিফাই করে লিখলে 2i প্লাস কত j। তাহলে হচ্ছে এটার মান কত আসতেছে, বি ভেক্টরের মান রুট ওভার মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি, তাহলে এখান থেকে কত পাবো, 1 স্কোয়ার 1 স্কোয়ার 2 রুট ওভার 2, 2 স্কোয়ার মানে কত 4, 1 কত আসতেছে রুট ওভার। তাহলে এখন আমার কি বের করতে হবে, এ ক্রস বি বের করতে হবে। সো সূত্র হচ্ছে আই, সূত্র হচ্ছে জে কে, আই বরাবর কত আসবে -1, জে কত আসবে 0, এই যে 0 0 1 1 কে, তারপরে বি এর জন্য লিখবো, বি এর জন্য -2, তারপরে সব জে এর জন্য হচ্ছে আমার কত 1, এটার জন্য কত আমার 0। তাহলে আমি যদি এখন কি করি, আই লিখি, নির্ণায়কের যে মেথডটা ছিল আমি তাহলে এই বরাবর কাজ করব, তাহলে আই লিখবো আমি, আর পাশে যে গুণটা হবে সেটা আমি এখানে লিখবো, আমি আই এর পরে লিখবো না, আই এর আগে লিখবো, দ্যাটস ওয়াই আইটাকে আগে লিখে নিলাম। তাহলে আই বরাবর এটা বাদ, আই বরাবর এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এর সাথে গুণ করলে হচ্ছে 0, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে মাইনাস কত হবে 1। ঠিক একই ভাবে হচ্ছে যে প্রথমে যেটা প্লাস হচ্ছে তারপরে এটা রিকোয়ারমেন্টস কি মাইনাস হবে, তারপরে কত হবে জে হবে। তাহলে আমি জে এর এখানে যে শর্ট হবে সেটার জন্য ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন জে বরাবর এটা বাদ, জে বরাবর এটা বাদ, এটার সাথে এটা মাল্টিপল, এটার সাথে এটা মাল্টিপল, এটার সাথে এটা মাল্টিপল করলে সেম 0, এটার সাথে এটা মাল্টিপল করলে কত হচ্ছে 1 -2, সূত্রের মাইনাস ছিল, গুণ করে কত আসতেছে -2, সো হয়ে যাবে হচ্ছে +2। ঠিক একই ভাবে হচ্ছে আমি এখানে প্লাস দিব, যে একটা প্লাস তারপর এটা মাইনাস তারপর এটা আবার কত হবে প্লাস। সো এটার জন্য একটু ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপরে কত কে, কার জন্য বের করতেছি, এটা কে এর জন্য। তাহলে আমি রো বরাবর হচ্ছে নির্ণায়ক মানটা বের করতে চাচ্ছি। সো এখন কি লেখা যাচ্ছে, সো এখন এটার জন্য এটা বাদ, এটার জন্য এটা বাদ, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -1, সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 0, সো 0। তাহলে আলটিমেটলি আমি সিম্পলিফাই করে কত পাচ্ছি, মেবি -i, তারপর হচ্ছে -2j, তারপরটা হচ্ছে মাইনাস মাইনাস কে 0, তাহলে মাইনাস কে। তাহলে আমি যদি এখন কি কাজ করলাম, এটা বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন আমি ক্রস মাল্টিপলটা কি করবো, আমার কি বের করতে, কোশ্চেনটা কি ছিল, যেই দুইটা বিন্দুতে হচ্ছে যেই সমতলে এই দুইটা বিন্দু কি করতেছে, অবস্থান করতেছে, ওই সমতল বরাবর কি একক, ওই সমতল বরাবর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। কি একক ভেক্টর বের করতে বলছে, যে সমতলে যে বিন্দু দুটি যে সমতলে অবস্থান করে, বিন্দু দুটি যে সমতলে অবস্থান করে, ওই সমতল ওই সমতলের লম্ব একক ভেক্টর, ওই সমতলের লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে আমাদের কি আসতেছে, a ক্রস b ইকুয়ালস টু, এটা চলে আসছে ইটা, ইটা হচ্ছে আমাদের কি ওই সমতল লম্ব একক ভেক্টর। সো এটা ইকুয়ালস টু কি লেখা যাবে, ইটা ইকুয়ালস টু কি লেখা যাচ্ছে, a ক্রস b। তাহলে a ক্রস b কত ছিল, এটা -i -2j -k, এবং হচ্ছে a ডট b ডট, দ্যাট মিন্স a ভেক্টরের মান কত, a ভেক্টরের মান কত, a ভেক্টরের মান কত আসছে, a ভেক্টরের মান আসছে হচ্ছে √2, মেবি √2। b ভেক্টরের মান কত আসছে √5, √5। তোমার এখন কি লাগবে, সাইন আলফা, কি লাগবে, সাইন আলফা লাগবে। তাহলে তুমি আলফা মানটা কিভাবে বের করতে পারো, মনে রাখবা, যে কোনো সময় বা যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি যখন হচ্ছে এই যে সমতলে দুইটা বিন্দু অবস্থান করতেছে, যখন তুমি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে যাবে তখনই তোমার ডট গুণনের সহায়তা নিতে হবে। যখনই আমি ভেক্টরে কি বের করতে যাব, মধ্যবর্তী কোণ বের করতে যাব, তখনই আমার কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কার হেল্প নিতে হবে, ডট প্রোডাক্টের হেল্প নিতে হবে। ডট প্রোডাক্টের হেল্প নিয়ে আমি কি বের করতে পারি, এদের মধ্যবর্তী কোণ আলফাটা কি করে ফেলতে পারি, বের করে ফেলতে পারি। সো মধ্যবর্তী কোণ আলফা যদি বের করতে চাই ডট গুণন, তাহলে আমার কি লাগবে, a ডট b লাগবে, যেটা আমি বের করি না এর আগে। a ডট b বের করতে হলে আমার কি করতে হবে, এই দুইটার গুণফল লাগবে। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে, এটা x, এটা কত bx, তো bx bx গুলো গুণ করে দাও। তাহলে x bx গুণ করলে কত হচ্ছে -1 -2 মাইনাস মাইনাস প্লাস 2 একে 2 প্লাস, এটাও 0 এটাও 1, তার মানে 0 প্লাস আবার কত হবে, এটা কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার জাস্ট 2। এন্ড a ভেক্টরের মান হচ্ছে b ভেক্টরের মান হচ্ছে, তাহলে cos আলফা ইকুয়ালস টু আমরা কি জানি, cos আলফা ইকুয়ালস কি লেখা যাবে,
এ ডট বি, এ ভেক্টরের মান ডট কি বি ভেক্টরের মান। সো এই ভেক্টরের মান কত আসছে, এ বি কত আসছে 2 আসছে, এ ভেক্টরের মান √2 এন্ড বি ভেক্টরের মান √5। সো আলফার মানটা বের করে ফেলো, আলফা ইকুয়ালস কত আসবে cos ইনভার্স ব্র্যাকেট দিস। ওকে, সো এখান থেকে তুমি আলফার মানটা খুব ইজিলি বের করে ফেলতে পারবা, সেই আলফার মানটা এখানে বসিয়ে দিবা। ওকে, তারপর হচ্ছে তাহলে আমি এখন যেটা পাবো সেটাই হচ্ছে আমার কি এর মান পাচ্ছে আসলে ওই যে বিন্দু দুটি যে সমতলে অবস্থান করছে বা করে ওই সমতলে লম্ব একক ভেক্টর কি পাবো আমরা নির্ণয় করতে পারবো, এইটার মানটা বের হয়ে যাবে। দেন আমার আর কিভাবে বের হয়ে গেল, ম্যাথ সলভড। তাহলে আমাদের ডট গুণন শেষ, ক্রস গুণন শেষ, আমাদের এই দুইটা কনসেপ্ট দিয়ে আমাদের এমসিকিউ আমরা পাবো। এবং হচ্ছে যে আমরা কি পাবো, ওই যে আমরা নদী নৌকা ম্যাথ দিচ্ছি সেখান থেকে আমি কি পাবো, এমসিকিউ পাবো, এমসিকিউ পাবো। এখন আরেকটা ফিল্ড হচ্ছে আমাদের এটা আসলে ডিফারেন্সিয়েশন, যারা মোটামুটি আমাদের 2 থেকে 3টা সূত্র লাগে ডিফারেন্সিয়েশনে, ওটার উপর বেস করে আমরা কার্ল, ডাইভারজেন্স এন্ড গ্রেডিয়েন্ট আমরা কি করব। সো আমরা কনসেপ্ট 4 এ যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আমাদের ভেক্টর ক্ষেত্র, স্কেলার ক্ষেত্র। আমরা বুঝতে পারতেছি ভেক্টর ক্ষেত্র মিন্স হচ্ছে আমরা একটা ভেক্টর রাশি বুঝবো, স্কেলার ক্ষেত্র দিয়ে অ্যাকচুয়ালি আমরা একটা স্কেলার রাশি বুঝবো, তারপরে ভেক্টর অপারেটর, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ল, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এই কনসেপ্ট 4 টাতে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভেক্টর ক্ষেত্রটা আসলে কি এবং স্কেলার ক্ষেত্র কি, এটা কোনো কিছুই না, জাস্ট একটা হচ্ছে যে তোমার কি ডাবল ভেরিয়েবল যেটা এক্স এন্ড ওয়াই, বা ট্রিপল ভেরিয়েবল যদি আমি বলি যে হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে, রিলেটেড যে টার্ম গুলো নিয়ে আমার যে কি হচ্ছে একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র তৈরি হচ্ছে। লাইক আমি যদি বলি যে এরকম অনেকগুলো তল নিয়ে যে তোমার ফোর্সে এটা একটা ভেক্টর, আমি যদি বলি এ একটা ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর আমি এখানে লিখতেছি হচ্ছে এক্স ওয়াই জেড আই প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড জে প্লাস এক্স ওয়াই স্কোয়ার কে। তাহলে এটা হচ্ছে আমার একটা কি, এটা এই জিনিসটাকে বলতে পারবো আমরা হচ্ছে এটা একটা ভেক্টর, বলতে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। বাট হচ্ছে এখানে কতগুলো ভেরিয়েবল আছে, এখানে 3টা ভেরিয়েবল, এখানে 3টা ভেরিয়েবল, এখানে 2টা ভেরিয়েবল, দ্যাট মিন্স একের অধিক ভেরিয়েবল। প্রত্যেকটা এক্সিস বরাবর আমি যেগুলো যাচ্ছি এগুলো হচ্ছে এক একটা প্ল্যানকে কি করতেছে, এক একটা তলকে আইডেন্টিফাই করতেছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই ভেক্টর রাশিটাকে বলা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তাহলে স্কেলার ক্ষেত্র কি হইতে পারে, ফোর্স স্কেলার ক্ষেত্র যদি আমি বি কল্পনা করি তাহলে বিটা হচ্ছে আমার ডেফিনেটলি এখানে কি থাকবে না, এই যে এক্স ওয়াই এবং জেড এক্সিস বরাবর ইউনিট ভেক্টর, দ্যাট মিন্স আই জে এন্ড কে কি করবে না, থাকবে না। আরেকটা জিনিস আমি এতক্ষণ পর্যন্ত পড়ে আসতেছিলাম যে হচ্ছে এক্স এক্সিস বরাবর হচ্ছে ইউনিট ভেক্টর হচ্ছে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ওয়াই এক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা জে দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, জেড এক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এই এই আই জে এন্ড কে কে বলা হয় হচ্ছে আয়ত একক ভেক্টর। কি একক ভেক্টর বলা হয়, আয়ত একক ভেক্টর। সো আয়ত একক ভেক্টর আমার জ্ঞানমূলক কোশ্চেন আয়ত একক ভেক্টর আসতে পারে, এটা হচ্ছে আমরা একটু করে ফেলবো। তারপর হচ্ছে আমরা যদি বি দেখি তাহলে বিটা কি হইতে পারে, যেহেতু একটা স্কেলার ক্ষেত্র বলতেছি, দ্যাট মিন্স এক্স ওয়াই জেড এরকম হইতে পারে, অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এরকমও হইতে পারে। প্লাস মনে করে এখানে আরো কিছু দিতে পারো, হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার ওয়াই জেড এরকম হইতে পারে, অথবা হচ্ছে যে মাইনাস এক্স কিউব ওয়াই জেড স্কোয়ার এরকম হইতে পারে। ব্যাপারটা বুঝতে পারছি। সো এগুলা হচ্ছে আমার একটা ভেরিয়েবলের উপর কি না বেসড না, জাস্ট এক্স একটা পদে খালি এক্স আছে আর একটা পদে কি আছে ওয়াই আছে। আমরা কিছুক্ষণ আগে ডট এন্ড ক্রস এর ক্ষেত্রে যেগুলো করে আসছি, যে আমরা এ ভেক্টর ছিল, এটা কি ছিল 3 ডাইমেনশনে ছিল, লাইক হচ্ছে এরকম 3 ডাইমেনশনে ছিল, একটা বিন্দু ছিল, ওটা কি ছিল আমার এক্স ছিল, ওয়াই ছিল, জেড ছিল। তাহলে আমরা বলতেছিলাম হচ্ছে এক্স এর জন্য আমরা বলতেছিলাম যে কত এক্স, তারপরে কি দিচ্ছিলাম আই, দ্যাট মিন্স এটা আসলে কি ছিল এক্স আই প্লাস কত ছিল ওয়াই জে প্লাস কত ছিল জেড কে, এরকম ছিল। লাইক এখানে প্রত্যেকটা পদে আমাদের ভেরিয়েবল কয়টা ছিল, একটা ছিল, প্রত্যেকটা পদে ভেরিয়েবল একটা ছিল। বাট আমরা যখন ক্ষেত্রতে চলে আসবো প্রত্যেকটা পদে ভেরিয়েবল আমার একটা হবে না, একের অধিক হবে। দ্যাটস ইট, ক্ষেত্র বোঝানো গেছে। আচ্ছা, তাহলে ভেক্টর অপারেটরটা কি, ভেক্টর অপারেটর ওকে ফাইন, আমরা হচ্ছে বিভিন্ন অপারেটর ম্যাথমেটিক্যাল বিভিন্ন অপারেটর সম্পর্কে জানি। তাহলে ভেক্টর অপারেটর আর কিছুই না, এটা হচ্ছে স্কেলার ফিল্ডের উপর কি কাজ করবে, কাজ করে স্কেলার ফিল্ডকেও ভেক্টর ফিল্ড করে ফেলার একটা কি থাকে, পাওয়ার থাকে। তাহলে আমরা যদি দেখি যে আমরা ম্যাথমেটিক্যাল বিভিন্ন ইস্যুস দেখছি, যে মনে করো রুট ওভার 16, তাহলে আমার এখানে কত আসবে, আমার 16 ছিল, আমার 16 এটার উপর যখন আমি রুট করে ফেলছি তখন আমার কত চলে আসতেছে, 4 চলে আসতেছে। দ্যাট মিন্স এই রুটটা এজ এ কি হিসেবে কাজ করতেছে, অপারেটর হিসেবে কাজ করতেছে। ওকে ফাইন, আমাদের ছিল ফোর্সের লগ 4 ছিল, 4 ছিল। আমি যখন এটাকে এটার উপর লগ আমি নিয়ে আসলাম, লগ একটা অপারেটর নিয়ে আসছি, তারপর আমি 4 লিখতেছি, তখন আমার এটা ভ্যালু কত পাচ্ছি,
ফোর্সে আমি যদি এখানে log 2 বেস নিয়ে আসি এজ অপারেটর হিসেবে, তাহলে আমি এটা ভ্যালু পাবো হচ্ছে 2। তাহলে এই যে এই log এর বেস 2 এটা ইটসেলফ একটা কি অপারেটর, ঠিক আছে। তারপর আমার মনে করো 30 ডিগ্রি একটা কোণ ছিল, এই কোণের উপর আমি কি নিয়ে আসলাম, সাইন একটা কি নিয়ে আসলাম, অপারেটর নিয়ে আসলাম। আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কত পাবো, ডেফিনেটলি হাফ পাবো। ঠিক একই একই আমি যদি সাইন না নিয়ে এসে এখানে আমি যদি কজ নিয়ে আসতাম, তাহলে আমি এই 30 ডিগ্রির উপর যখন কজ অপারেটরটা হিসেবে কি করবে, কাজ করবে। 30 ডিগ্রির উপর কজ অপারেটর কি করবে, অপারেট করবে। কাকে অপারেট করবে, 30 ডিগ্রিকে। তাহলে আমি কত পাবো, √3 ডিভাইডেড বাই কত পাবো, 2 পাবো। ঠিক একইভাবে যদি কজ না কাজ করে কি কাজ করে, অপারেটর হিসেবে tan কাজ করে, তাহলে আমি এখানে আবার কি পাচ্ছি, 1 ডিভাইডেড বাই √3। তো ডিফারেন্ট ডিফারেন্ট অপারেটর নিয়ে আসলে সে কি করবে, যে একটা ভ্যালুর উপরে কি করবে, সে অপারেট করবে, একটা মানকে সে অপারেট করবে, মানকে অপারেট করে ডিফারেন্ট ডিফারেন্ট কি দিবে, ভ্যালু বলে দিবে। তাহলে অপারেটরের কনসেপ্ট আই থিংক ক্লিয়ার হয়েছে। ঠিক একইভাবে আমাদের ভেক্টর অপারেটরটা আসলে কি, তাহলে ভেক্টর অপারেটর নিয়ে আমি একটু কাজ করি। তাহলে আমাদের ন্যাবলাটা কি, ন্যাবলা ইকুয়ালস টু ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল জেড, সরি, del y of k plus del del z of, সরি এটা হচ্ছে j, এটা হচ্ছে k। ওকে, তাহলে এগুলো প্রত্যেকটা কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ সহগ। কি হবে, আংশিক অন্তরীকরণ সহগ, ঠিক আছে। তাহলে এগুলো কিসের উপর কাজ করবে, নাবলাটা আমাদের কার উপর কাজ করবে, আমরা দেখেছিলাম হচ্ছে যে বিভিন্ন সাইন কস টেন বা √, কিসের উপর, সাইন কার উপর কাজ করে, কোণের উপর কাজ করে। নাবলাটা আসলে কার উপর কাজ করবে, নাবলাটা কাজ করবে ভেক্টর অপারেটরের উপর, অথবা যে কোনো স্কেলার, সরি ভেক্টর ক্ষেত্রের উপর, অথবা যে কোনো স্কেলার ক্ষেত্রের উপর আমাদের হচ্ছে নাবলাটা কি করবে, কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমার কি ছিল, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। তারপরে ছিল আমার ডাইভারজেন্স, তারপরে ছিল হচ্ছে আমার কার্ল। আচ্ছা, তাহলে গ্রেডিয়েন্টটা কি ছিল, ভেক্টর অপারেটরের সাথে একটা স্কেলার ক্ষেত্র, এটার মাল্টিপ্লিকেশন আমি কি পাবো, গ্রেডিয়েন্ট পাবো। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট অফ the scalar field V, gradient of the scalar field V, divergence কি ছিল, ডট মাল্টিপল অফ ভেক্টর ক্ষেত্র, তাহলে এটা কি হচ্ছে ভেক্টর অপারেটরের সাথে ডট মাল্টিপল অফ ভেক্টর ক্ষেত্র, তাহলে এটা হচ্ছে ডাইভারজেন্স অফ ভি, ডাইভারজেন্স অফ the vector field of V। তারপরে কি ছিল, কার্ল ছিল, কার্ল কি ছিল, ক্রস মাল্টিপল, ভেক্টর অপারেটরের সাথে ভেক্টর ফিল্ডের ক্রস মাল্টিপ্লিকেশনই হচ্ছে আমার কার্ল। তাহলে কার্ল, কার্ল of the, curl of the vector field of V। তাহলে ডেফিনেটলি আমি একটা কি পাচ্ছি, যখন গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফিল্ড V, স্কেলার ফিল্ড V, দ্যাট মিন্স এটা একটা ভেক্টর অপারেটর, আই মিন সরি এটা একটা ভেক্টর ফিল্ড হয়ে যাবে, এটা একটা কি ফিল্ড, ভেক্টর ফিল্ড, ভেক্টর ফিল্ড। দ্যাট মিন্স গ্রেডিয়েন্ট হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমি স্কেলার ফিল্ডটাকে ভেক্টর ফিল্ডে কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। তার মানে স্কেলার ফিল্ড, স্কেলার বানানটা ভুল হচ্ছে, স্কেলার ফিল্ড, স্কেলার ফিল্ড থেকে আমি কি পাবো কনভার্ট করে, ভেক্টর ফিল্ড। তাহলে এটা একটা প্রসেস, তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে ফাইন। ডাইভারজেন্স দিয়ে আমরা কি বুঝবো, ডাইভারজেন্স দিয়ে বুঝবো যে হচ্ছে ডাইভারজেন্সটা দুইটা হইতে পারে, একটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, একটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। দ্যাট মিন্স ডাইভারজেন্স দিয়ে আসলে আমার কি হচ্ছে, এটা আমি একটু বলে নিই যে ঠিক এটার মতো করে, যে হচ্ছে এটা একটা ভেক্টর ফিল্ড ছিল,
তাহলে আমি এটা যেটা পাবো সেটা হচ্ছে আমার একটা স্কেলার ফিল্ড পাবো। স্কেলার বানানটা দেখো তো। ওটা পজ করে আসছো? তাহলে ডাইভারজেন্স কি ছিল? ডাইভারজেন্স হচ্ছে যে এটা একটা ভেক্টর ফিল্ড ছিল, তাহলে এটার উপর যখন আমার ভেক্টর অপারেটর কাজ করছে তখন এটাকে কিসে কনভার্ট করে ফেলছে? স্কেলারে কনভার্ট করে ফেলছে। সো আমি ভেক্টর অপারেটর থেকে ভেক্টর ফিল্ড থেকে আমি যদি ভেক্টর ফিল্ড থেকে আমি স্কেলার ফিল্ড পাবো, এটার একটা প্রসেস হচ্ছে আমার ডাইভারজেন্স। ঠিক আছে, ওকে। ডাইভারজেন্স আমার হচ্ছে যে এই যে স্কেলার ফিল্ড পেলাম, এই স্কেলার ফিল্ডটা পজিটিভ হইতে পারে, মানে ডাইভারজেন্স অফ আ ভেক্টর ফিল্ড will be positive or can be positive or can be negative। তাহলে পজিটিভটা আসলে কি, নেগেটিভটা আসলে কি? তার মানে আমি যদি একটা সিঙ্ক কল্পনা করি, বেসিনটা যদি এরকম হয় তাহলে আমরা জানি বেসিনের মাঝখান দিয়ে আমার একটা কি থাকে, একটা পয়েন্ট থেকে যেদিক দিয়ে হচ্ছে আমার পানিটা পাস করে নিচে চলে যাবে। ঠিক আছে, তার মানে এটা কি হচ্ছে, তার মানে আমি বেসিনের ফার্স্টে পয়েন্টটা বন্ধ করে আমি বেসিনটা ফুল করলাম, তারপরে বেসিনের এটা আমি উঠাই দিলাম। তাহলে কি দেখবো, আমার সব পানিগুলো হচ্ছে যে একদিকে কি হচ্ছে, কেন্দ্রীভূত হচ্ছে নাকি না, কেন্দ্রীভূত হচ্ছে। তার মানে একটা পয়েন্টের দিকে সবগুলো কি হচ্ছে, আসতেছে, একটা পয়েন্টের দিকে চলে আসতেছে। ডাইভারজেন্স হচ্ছে ফ্রম দ্য ডাইভার্ট করে ফেলা, বাট এটা কি ডাইভার্ট হচ্ছে? ডাইভার্ট হয়ে যাওয়া মানে কি, একটা পয়েন্ট থেকে দূরে সরে যাওয়া। একটা পয়েন্টকে রেফার করে আমি কি করে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি, দ্যাট মিন্স আমি পয়েন্ট থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। ঠিক আছে, যখন আমি একটা পয়েন্ট থেকে দূরে সরে যাব তখন সেটা কি হয়, ডাইভার্টের যে অ্যাকচুয়াল মিনিং, সেই মিনিংকে কি করে, মিনিংকে রেফার করে। সো হচ্ছে তখন যখন আমি একটা পয়েন্ট থেকে দূরে সরে যাব তখন হয়ে যাবে আমার কি অ্যাকচুয়ালি পজিটিভ ডাইভারজেন্স। আর যখন আমি একটা পয়েন্টে দিকে চলে আসবো তখন সেটা হয়ে যাবে আমার নেগেটিভ ডাইভারজেন্স, কারণ এটা আমার ডাইভার্ট হচ্ছে না, আমি রাডার পয়েন্টের দিকে কি হচ্ছে, দৌড়াচ্ছে, মানে ধাবিত হচ্ছে। তার মানে এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটার ক্ষেত্রে ডাইভারজেন্সটা হচ্ছে নেগেটিভ, আর যদি আমি এই পয়েন্টটাতে আমি একটা কি দিয়ে দিতাম, যে হচ্ছে আমি যদি পানির ফোয়ারা চিন্তা করি, বিভিন্ন আমার কমার্শিয়াল প্লেস গুলোতে দেখবা যে হচ্ছে একটা সাইড দিয়ে পানি ফোয়ারা দিয়ে চারদিকে পানি ছড়ায় যাচ্ছে, তার মানে ওইখানে কি হচ্ছে, একটা পয়েন্ট থেকে পানি চারদিকে কি হয়ে যাচ্ছে, ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, দ্যাট মিন্স সে কি হচ্ছে, পয়েন্ট থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, পয়েন্ট থেকে কি হয়ে যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে। তখন ওইটার জন্য হচ্ছে ডাইভারজেন্সের ভ্যালুটা কি আসবে, পজিটিভ আসবে। আমি দুটো জিনিস ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? ওকে ফাইন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন আসে হচ্ছে কার্লের ক্ষেত্রে, কার্লটা তাহলে কি কাজ করবে? তাহলে কার্ল হচ্ছে যে আমি একটা ভেক্টর ফিল্ড থেকে একটা ভেক্টর ফিল্ডই পাবো, একটা ভেক্টর ফিল্ড থেকে আমি কি পাচ্ছি, ভেক্টর ফিল্ডই পাচ্ছি। এটা কাজ করতেছে এই যে আমার ফ্যান ঘুরতেছে, তার রোটেশন বোঝাচ্ছে। এটা আসলে কি বোঝাচ্ছে, একটা পয়েন্টের রেসপেক্টে ঘূর্ণনশীলতা। ঠিক আছে, কি ঘূর্ণন, দ্যাট মিন্স এটা হচ্ছে রোটেশনাল বা সামথিং এরকম বোঝাচ্ছে। দ্যাট মিন্স এই কার্ল কি হয়ে যাবে, কার্ল যদি আমার কি হয়ে যায়, জিরো হয়ে যায়, দ্যাট মিন্স এইটা কার্ল হচ্ছে যে জিরো হয়ে যাওয়া, দ্যাট মিন্স দে হ্যাভ নো রোটেশন, কি রোটেশন। তাহলে কার্ল যদি জিরো হয়ে যায় দ্যাট মিন্স আমার রোটেশন কি হয়ে যাবে, রোটেশন হচ্ছে আমার জিরো হয়ে যাবে। কার্ল জিরো হয়ে যাওয়া মানে কি হয়ে যাওয়া,
ভেক্টর অপারেটর ক্রস ভেক্টর ফিল্ড ভি ইকুয়ালস টু কত 0। তা তোমাকে মাঝে মধ্যে তোমাকে প্রুফ করতে হবে যে দেখাও যে তোমার একটা ভেক্টর ফিল্ড দেওয়া থাকবে, দেখাইতে হবে যে ভেক্টর ফিল্ডটা আমার কি, আমার ভেক্টর ফিল্ডটার কে যদি আমি অপারেট করি দ্যাট মিন্স ভেক্টর ফিল্ডটার কার্ল অফ দ্য ভেক্টর ফিল্ড কি হবে, কি রোটেশনাল, এটা রোটেশনাল না, এটা রোটেশন হইতে পারে না, দ্যাট মিন্স আমরা বাংলা বলতেছি, আচ্ছা যাই হোক, তো ইংরেজিতে বলতে হবে, বাংলায় বলতে হবে, আমি ইংরেজিতে বলে ফেলছি। এটাতে যাওয়ার আগে এটার একটু কাজ আছে, এডিট করতে হবে, ওইখানে অনেক এডিট করতে হবে ভিডিওটাতে। আচ্ছা তাহলে আমরা ডাইভারজেন্সে ছিলাম, ডাইভারজেন্সের ক্ষেত্রে তাহলে ডাইভারজেন্স 0 হয়ে যাওয়া মানে কি, আচ্ছা ওকে ফাইন, এখান থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে পয়েন্ট থেকে দূরে সরে যাওয়া, একটা হচ্ছে পয়েন্টের দিকে চলে আসা, ঠিক আছে। আর এই দুইটার থেকে যদি একটাও না হয় তাহলে আমি কি দেখবো, আমি যদি একটা বালতিতে পানি রাখি দ্যাট মিন্স বালতির কোন দিক দিয়ে পানি যাচ্ছে না, তার মানে সে কি থাকবে, পানির সারফেসটা একদম স্থির থাকবে, তাহলে এটাকে বলা হয় সলিনয়েডাল। এটাকে কি বলে, সলিনয়েডাল। তাই তোমাকে বলতে মানে তোমার কাছে জানতে চাইতে পারে যে দেখাও যে ভেক্টর বা ভেক্টর ফিল্ডটার যা ডাইভারজেন্স হচ্ছে আমার কি সলিনয়েডাল, অথবা বলতে পারে যে ভেক্টর ফিল্ডটা দেখাও কি সলিনয়েডাল। দ্যাট মিন্স সলিনয়েডাল দেখানো মানে কি, এটা হচ্ছে আমি একটা পাত্রে যদি পানি রাখি পানির সারফেসটা কি থাকবে, কোনো দিকে মুভ করবে না, স্থির থাকবে, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে সলিনয়েডাল। তাহলে ভেক্টর সলিনয়েডাল হওয়ার ফলে কি কন্ডিশন, কি কন্ডিশন হচ্ছে সলিনয়েডাল হবে, সলিনয়েডাল হবে যদিও কেবল যদি কি হয়, যদিও কেবল যদি ভেক্টর অপারেটর ইজ ডট মাল্টিপল বাই দ্য ভেক্টর ফিল্ড, উল্টা বলছি, ভেক্টর ফিল্ড ইজ ডট মাল্টিপল দ্য ভেক্টর অপারেটর ইকুয়ালস টু 0। তাহলে আমার ডট প্রোডাক্ট অফ ভেক্টর অপারেটর এন্ড ভেক্টর ফিল্ড যদি 0 হয় তাহলে আমার ভেক্টর ফিল্ডটা কি হবে, সলিনয়েডাল হবে। এখন আসে হচ্ছে কার্লের ক্ষেত্রে, তাহলে কার্ল কি বলতেছে, কার্ল থেকে আমরা কি পাচ্ছি, একটা ভেক্টর ফিল্ড থেকে একটা ভেক্টর ফিল্ডই পাচ্ছি, ভেক্টর ফিল্ডই পাবো, ঠিক আছে, একটা ভেক্টর ফিল্ড থেকে একটা ভেক্টর ফিল্ড পাবো, ঠিক আছে। তাহলে এই ভেক্টর ফিল্ডটা যেহেতু আমার একটা ক্রস হচ্ছে, আমি তোমাদেরকে ক্রস মাল্টিপল পড়ার সময় বলছিলাম যদি আমার এটা এ বি হয় এবং এটা যদি এ হয় তাহলে এ ক্রস বি মানে হচ্ছে এ থেকে বি এর দিকে চলে আসা, কি করা, এটাকে আমি রোটেট করে বি এর দিকে নিয়ে যাব, দ্যাট মিন্স আমার রোটেশনাল ডাইরেকশনটা কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যদি বলি বি ক্রস এ তার মানে আমি কি কাজ করতেছি, আমি বিটাকে এর দিকে নিয়ে, দ্যাট মিন্স বি তাকে আমি কোথায় করবো, বিটাকে হচ্ছে আমি এর দিকে নিয়ে, দ্যাট মিন্স এটা হয়ে যাবে আমার ক্লকওয়াইজ। তো দুইটার ক্ষেত্রে আমার ডাইরেকশন কিন্তু আলাদা, দ্যাটস ওয়াই a cross b, that means a cross vector b cross is not equals to b cross a। এটা হয়তো বা তোমাদেরকে আমি ভেক্টর অপারেটরে আমি ভেক্টরে ক্রস মাল্টিপল এটা বলি নাই, তবে এটা এখন বললাম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক একইভাবে আমি যখন এটা করতে দ্যাট মিন্স এটাতে কি বোঝাচ্ছে, রোটেশন বোঝাচ্ছে, ঠিক না, এই যে ঘোরাচ্ছি, তো ক্রস দিয়ে কি বোঝায়, আসলে রোটেশন বোঝায়, কি বোঝায়, একটা ভেক্টরের সাপেক্ষে অন্য একটা ভেক্টরকে রোটেট করব, এই জিনিসটাকে বোঝাচ্ছে হচ্ছে আমার কি ক্রস দিয়ে। এতটুকু ক্লিয়ার হয়েছে, দ্যাট মিন্স আমার ভেক্টর অপারেটরটা যখন আমার একটা ভেক্টর ফিল্ডের উপর ক্রস কি করবে, ক্রস মাল্টিপল ভাবে কি করবে, কাজ করবে, তখন দ্যাট মিন্স বুঝাবে সেই তার ভিতরে কি পরিমাণ রোটেশন হতে পারে, ভেক্টর ফিল্ডের ভিতরে আমার কি পরিমাণ রোটেশন হতে পারে সেটাও কি করে দিবে, বলে দিবে, প্রত্যেকটা এক্সিস বরাবর কি পরিমাণ রোটেশন হবে। দ্যাট মিন্স যদি আমার এক্সিস বরাবর রোটেশন 0 হয় তার মানে সে কি আর ঘুরবে না, দ্যাট মিন্স ঘূর্ণনশীল নয়, দ্যাট মিন্স অঘূর্ণনশীল। তার মানে একটা ভেক্টর ফিল্ড অঘূর্ণনশীল হওয়ার পেছনে শর্ত কি, অঘূর্ণন, আচ্ছা অঘূর্ণনশীল বা ঘূর্ণনশীল নয়, তাহলে এটার হওয়ার শর্তটা কি, এটার হওয়ার শর্ত হচ্ছে কার্ল ক্রস ইকুয়ালস টু কত, ভেক্টর অপারেটর ভেক্টর ফিল্ড এন্ড ভেক্টর অপারেটরের ক্রস মাল্টিপলটা হচ্ছে আমার 0 যদি হয়ে যায় তাহলে আমি বলবো কি অঘূর্ণনশীল। তো তোমাদের এই দুইটা শর্ত মনে রাখতে হবে, এই একটা এটা এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য। দ্যাট মিন্স এই কয়েকটা জিনিস মনে রাখলে আমি কি হয়ে যাচ্ছে, আমার এই ফিল্ড চ্যাপ্টার কনসেপ্ট 4 ক্লিয়ার। বলছি অনেক কিছু কিন্তু জাস্ট অ্যাট লিস্ট যেহেতু আমরা ধরে নিচ্ছি এখানে যা স্টুডেন্ট আছো কিছুই পারো না, ঠিক আছে, এ পর্যন্ত কিছুই পড়িনি, তো ওইখান থেকে তোমাদেরকে গ্রোন আপ করে নিয়ে এসে আমি কি করাচ্ছি, হয়তো ভিডিও লেকচারটা একটু বড় হয়েছে বাট আমাদের জাস্ট এই কয়েকটা জিনিস জানতে হবে, আর তেমন কিছুই না। অঘূর্ণনশীল হওয়ার শর্ত কি, সলিনয়েডাল হওয়ার শর্ত কি, আমি গ্রেডিয়েন্ট দিয়ে কি পাচ্ছি, ডাইভারজেন্স দিয়ে কি পাচ্ছি, কার্ল দিয়ে কি পাচ্ছি, ঠিক আছে, দ্যাটস ইট। আর আমার এই ফর্মুলা গুলো তো আছেই, এই যে এগুলো তো আছেই, গ্রেডিয়েন্ট কি, কার্ল কি, এইটা কি, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট।
ক্লিয়ার করতে পারছি? ভেক্টরের আমার কনসেপ্ট আই থিঙ্ক টোটালি শেষ। এখন হচ্ছে আমরা বিভিন্ন কিসে যাব, তোমাদের হচ্ছে বিভিন্ন প্র্যাকটিসে যাব, সৃজনশীল প্র্যাকটিসে। তাহলে এখন আরেকটা জিনিস আমি বলে ফেলি, যখনই তোমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স স্কাল করে যাবা তখন কয়েকটা সূত্র তোমাদের মনে রাখতে হবে। দ্যাট মিন্স যেটা অন্তরীকরণের পার্ট, আমি এটা এখন একটু বড়াই দিচ্ছি চ্যাপ্টার 4 এর আদলেই। বলতে চাচ্ছিলাম চ্যাপ্টার 4 এর এখানে আমরা অন্তরীকরণ একটা পার্ট দেখাবো। তাহলে কি হচ্ছে মনে রাখবা, ডি dx x to the power n equals to n x to the power n minus 1, এটা হচ্ছে প্রথম ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এই সূত্রের আদলে আমি যদি একটা এক্সাম্পল দেই, দ্যাট মিন্স d dx x to the power 10, তাহলে এটা কি হবে, ডিফারেন্সিয়েশনটা কত হবে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি x to the power 10, দ্যাট মিন্স আমি যদি এটা একটু বলে নেই যে for say f of x equals to x to the power 10 equals to y, f of x to the power 10 equals to, তা আমাকে বলছে যে আচ্ছা f of x equals to x to the power 10 বলছে আমার এই ফাংশনটার অন্তরজ বের করতে। তাহলে আমি কি কাজ করব, এই ফাংশনটা অন্তরজ কত হবে, d dx f of কত হবে x equals কত হবে d dx x to the power কত আসবে 10। তার মানে এটা হচ্ছে আমার এই ফাংশনটার অন্তরজ বোঝাচ্ছে। তাহলে এটা সমান সমান কত আসতেছে, সূত্র কি ছিল, n x to the power n minus 1, সো n মানে কত 10, x to the power কত হবে 10 minus 1, that means 9, সো এটাই হচ্ছে আমার এই ফাংশনের অন্তরজ। ক্লিয়ার হয়েছে? তাহলে একইভাবে আমি যদি 2 নাম্বারটা করি, 2 নাম্বার সূত্রটা হচ্ছে কিছুই না, জাস্ট এখানে একটা কনস্ট্যান্ট চলে আসছে x to the power কত n। তাহলে এটা সূত্র হচ্ছে গিয়ে k এর জায়গায় k থাকবে n x to the power n minus 1। সো এটার আদলে যদি আমি একটা কি দেই তোমাদেরকে, হচ্ছে কি একটা এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল দেই, এটার আদলে যদি একটা এক্সাম্পল দেই সেম এটার ভাবে যদি দেই, তাহলে ফর সে এখানে আমার ফাংশনটা হচ্ছে f of x equals to মনে করো হচ্ছে 100 x to the power 10। তার মানে এটার অন্তরজটা কত হবে, d dx of কত, f of x equals to d dx of 100 x to the power 10। সূত্র কত হবে, 100 এর জায়গায় 100 থাকবে, 10 10 হবে, x to the power 10 minus 1, that means 9, that means 1000 of x to the power 6। ক্লিয়ার? ঠিক একইভাবে যদি আমি 3 নম্বরে যাই, 3 নাম্বারটা হচ্ছে এগুলা হচ্ছে যে সম্পূর্ণ অন্তরজ। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে কি, পার্শিয়াল বা আংশিক অন্তরীকরণ। তাহলে আংশিকটা কিভাবে করে, যে ফোর্সে হচ্ছে d dx x to the power n y to the power n, এটার অন্তরজটা কি। তাহলে আমরা এটা হচ্ছে এটা দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে আংশিক, কি করা যায় আংশিক, আর একটা হচ্ছে সম্পূর্ণ, দুইটা ওয়েতে করা যায়। সো আমরা কনসেপ্ট 4 এ যত জায়গায় দেখবো সব জায়গায় আংশিকটা বসাবো, কি বসাবো, আংশিকটা। তাহলে আংশিকটায় আমি ফর্মুলাটা কি পাবো, আংশিকটার জন্য ফর্মুলা পাবো হচ্ছে d dx x to the power n y to the power n equals to, কি পাবো সেটা আমি বলতেছি, যে এখানে কার সাপেক্ষে অন্তরজ করতেছি, এখানে যদি x থাকে তাহলে আমি এখানে x কে ভেরিয়েবল হিসেবে ধরবো, মানে চলক হিসেবে ধরবো। তাহলে x এর সাথে x এর কি হবে, সূত্র যেগুলো সেটা বুঝবে। আর বাকি যতগুলো চলক থাকবে, এখানে যদি আমি z ও বলে দিতাম যে z to the power n, ফর জানি z to the power n দিয়েও করে সর্বোচ্চটা, ঠিক আছে, সেটা আমি একটু মুছে তারপরে বলাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে মনে করো x to the power n y to the power n z to the power n, তিনোটাই ঠিক আছে। তার মানে এখানে আমার তিনোটাই দিয়ে দাও, x to the power n y to the power n z to the power n ব্র্যাকেট। তাহলে এখানে কি হবে, কার সাপেক্ষে অন্তরজ করতেছি, x চলকের সাপেক্ষে। তাহলে এখানে x চলক দিয়ে কাজ করব, বাকি যে উত্তরগুলো থাকবে সেগুলোকে আমি ধ্রুবক হিসেবে কি করব, কনসিডার করব। ধ্রুবক মানে কি, এই যেটা, দ্যাট মিন্স এই দুইটাকে আমি এখন কি করব, ধ্রুবক হিসেবে কনসিডার করে এই ফর্মুলা যেটা সেই ফর্মুলাটা বসাবো। তার মানে আমি কি লিখতে পারতেছি, যে তাহলে এটার সাথে সূত্রটা বসবে কোনটা, এই যে এই সূত্রটা বসবে, ঠিক আছে, আর এটা হয়ে যাবে হচ্ছে আমার ধ্রুবক। আমি জিনিসটাকে লিখতে পারতেছি হচ্ছে d dx, দুটা সেগমেন্ট আলাদা করব, একটা হচ্ছে k আর x টু দি পাওয়ার কত n। এখানে k টা ইকুয়ালস টু কি, এখানে k ইকুয়ালস টু মনে রাখবা k ইকুয়ালস টু হচ্ছে y টু দি পাওয়ার n and কত z টু দি পাওয়ার n, এটা মনে রাখি। ঠিক আছে, এটাকে আমি কি ধরছি, ধ্রুবক ধরছি। তার মানে সূত্রটা কি হবে, তখন আমার k এর জায়গায় k থাকবে, n এর জায়গায় n থাকবে, x টু দি পাওয়ার কত হবে n minus 1। তার মানে এখানে k মানে কত, y টু দি পাওয়ার n z টু দি পাওয়ার n ইনটু কত হবে n ইনটু x টু দি পাওয়ার n minus 1। ব্যাপারটা বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি তোমার হচ্ছে যে
আংশিক অন্তরজ। কি অন্তরজ? আংশিক অন্তরজ। আর যদি আমি সম্পূর্ণ করি, সম্পূর্ণটা আমি দুইটা দিয়ে করাবো, কারণ তিনটা দিয়ে করলে তোমাদের মাথা হ্যাং হয়ে যাবে। তো দুইটা দিয়ে তুমি যদি দেখো, যদিও দুইটা আছে, ডিফারেন্সটা বুঝো আসলে ডিফারেন্সটা কোথায়। যদি এটা আমার লাগবে না, x টু দি পাওয়ার n এন্ড কত y টু দি পাওয়ার n ইকুয়ালস কত হবে। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে যে আমি কি কাজ করব, কার সাপেক্ষে করব, এটা x। আমি এখানে হচ্ছে যে এই দুইটাকে আমি কি করে ফেলবো, x হিসেবে কনসিডার করব। কি করব? x হিসেবে কনসিডার করব। দুইটাকে যদি আমি x হিসেবে কনসিডার করি, তাহলে আমি এখানে কি লিখতে পারতেছি, d dx, ও না সরি, তাহলে আমি যদি সম্পূর্ণটা করতে চাই, আমি দুইটা ভেরিয়েবল দিয়ে করাবো, তাহলে d dx x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n, তার মানে আমি এখানে কি কাজ করব, তাহলে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে দুইটাই কি অবস্থা, দুইটাই কিন্তু ভেরিয়েবল, x একটা ভেরিয়েবল, y একটা কি ভেরিয়েবল। তার মানে তখন আমি হচ্ছে d dx uv, দুইটা ফাংশন যখন গুণ আকারে থাকে তখন d dx uv এর একটা ফর্মুলা আছে, সেটা আমি তোমাদেরকে 4 নম্বরের আগেরটাই লিখে দিচ্ছি, না 4 নাম্বার না করলে আমি এটা করতে পারবো না, যে d dx uv ইকুয়ালস টু v d dx u প্লাস v d dx, ভুল বললাম আর কি, u d dx v প্লাস v d dx u। ঠিক একইভাবে এটাকে আমি ধরবো হচ্ছে u, এটাকে ধরবো আমি হচ্ছে v, তার মানে আমি কি লিখতে পারতেছি, x টু দি পাওয়ার n d dx of y টু দি পাওয়ার n ইকুয়ালস টু, সরি ইকুয়ালস টু বলে প্লাস y টু দি পাওয়ার n d dx of x টু দি পাওয়ার n। তাহলে এটাকে যদি আমি অন্তরজ করলে কি পাবো, এটা হচ্ছে x টু দি পাওয়ার n, এটাকে আমি কি ধরবো, x ধরবো, যেহেতু এটা y, x না, তার মানে এটাকে আমি x ধরবো, x ধরলে কি হবে, x ধরলে হবে হচ্ছে n ইনটু কত হবে, x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা যেহেতু আমি এটাকে x ধরছি, বাট ওটা কি ছিল, x ছিল, x ছিল না, তার মানে যাকে আমি x ধরছি বেসিক্যালি ও x ছিল না, ওকে আবার অন্তরজ করতে হবে। তাহলে কাকে x ধরছিলাম, আমি জাস্ট y টাকে কি ধরছিলাম, x ধরছিলাম, তার মানে d dx অফ কত হবে, y, d dx অফ কত হবে, y। উপরেও লিখতে পারো y টা, চাইলে তোমরা পাশেও লিখতে পারো y টা, কোনো প্রবলেম নেই, তবে উপরে লেখাটা বেটার মনে করি আর কি, তাহলে আমরা একটু উপরেই লিখে দিচ্ছি এটা y। ঠিক একইভাবে প্লাস কি হবে, y টু দি পাওয়ার, এখানে ধরাধরি কোনো ফ্যাক্ট নাই, x টু দি পাওয়ার x ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1 n মাইনাস 1। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। সো আমাদের সম্পূর্ণ অন্তরজটা লাগবে না, আমরা জাস্ট এটা ধরবো, এটা কি হচ্ছিল, যে যার সাপেক্ষে করতেছে অন্তরজ তাকে নিয়ে আমি ফর্মুলা বসাবো, বাকিটাকে আমি কি রাখবো, ধ্রুবক হিসেবে রাখবো। এটা হচ্ছে আংশিক অন্তরজের কে কনসেপ্ট, ঠিক আছে। সো এখানে আমাদের কনসেপ্ট 4 জাস্ট এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব, আর এগুলো হচ্ছে আমার নরমাল সূত্র। আই থিংক এখানে আর কোনো ফর্মুলা জানা দরকার নাই, এতটুকু যদি জানি দ্যাট মিন্স আমি কি করে ফেলতে, এটা আমার দরকার নেই, এটা আমার দরকার নাই, সম্পূর্ণ অন্তরজ এটাও আমার দরকার নেই, আমার জাস্ট এই যে এতটুকু দরকার। কোথায় জেনে বলছিলাম, হ্যাঁ এইভাবে তুমি হচ্ছে কি এতটুকু কনসেপ্ট কি করতে পারো, এতটুকু ক্যারি করলেই আই থিংক আমাদের ভেক্টরটা ক্লিয়ার হয়ে যাবে একদম।